আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কি পড়েছিলাম মনে আছে? অটোমেটা। অটোমেটা, তাই না? আচ্ছা, ডিটারমিনিস্টিক অটোমেটা দেখেছিলাম, নন ডিটারমিনিস্টিক আর অ্যাপসাইলন অটোমেটা। আচ্ছা, তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, রেগুলার এক্সপ্রেশন। তো আসলে রেগুলার এক্সপ্রেশন আসলে আমরা যে অটোমেটা শিখেছি এটাই আর একটা ভেরিয়েশন। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে আমরা যদি একটা প্যাটার্ন, যেমন ওই যে আমাদের বিভিন্ন ধরনের কোয়ারি ছিল বা কোশ্চেন ছিল যে এরকম একটা ল্যাঙ্গুয়েজকে সে এক্সেপ্ট করবে যেটা কিনা হয়তো বা 0 দিয়ে শুরু বা 1 দিয়ে শেষ, এই ধরনের। তো ওই ধরনের হচ্ছে গিয়ে কি বলে, মানে ল্যাঙ্গুয়েজকে এক্সপ্রেস করার জন্য আমরা প্রথমে অটোমেটা দেখেছিলাম, যেটা কিনা হচ্ছে গিয়ে অনেকটা আমাদের ডায়াগ্রাম টাইপের, বাট হচ্ছে গিয়ে মেশিন লাইক। ঠিক আছে, যে আমাদের আসলে মেশিনটা কিভাবে কাজ করছে, কিভাবে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে, এই জিনিসটা আর কি আমরা অটোমেটা দিয়ে এক্সপ্রেস করি। বাট আমরা এবার এখন যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কি, মানে প্রোগ্রাম লাইক সিনট্যাক্স। দ্যাট মিনস অনেকটা প্রোগ্রামের মতো করে আমরা যদি আমরা ওই এক্সপ্রেশন গুলাকে রিপ্রেজেন্ট করতে পারি কিনা, সেটাকে আমরা বলি রেগুলার এক্সপ্রেশন। যেমন একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে 0 1 স্টার প্লাস 1 0 স্টার। তার মানে এই ধরনের এক্সপ্রেশন গুলাকে আমরা সাধারণত রেগুলার এক্সপ্রেশন বলি, যেটাকে না ওই যে আমরা যে অটোমেটা শিখে আসছি সেই অটোমেটারই আসলে প্রোগ্রাম লাইক এক্সপ্রেশন আর কি। আচ্ছা, তো তার মানে আসলে আমরা কি বলতে পারি যে রেগুলার এক্সপ্রেশন আসলে কি, ইকুয়াল টু হচ্ছে কি ফাইনাইট অটোমেটা। দ্যাট মিনস যেই ল্যাঙ্গুয়েজ গুলাকে ফাইনাইট অটোমেটা দিয়ে রিপ্রেজেন্ট করা যায় সেগুলাকে আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়েও কি করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো। তার মানে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন আর ফাইনাইট অটোমেটা দুইটাকেই আসলে আমরা কি, দুইটা আসলে ইকুইভ্যালেন্ট, এবং দুইটা দিয়ে আসলে রেগুলার ল্যাঙ্গুয়েজকে, বা যে আমরা ল্যাঙ্গুয়েজ বললাম যে যেই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা দেখে আসছি এর আগে, তো সেই ধরনের ফর্মাল ল্যাঙ্গুয়েজ বা রেগুলার ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করা যায়। বাট এখানে হচ্ছে ডিফারেন্সটা কি, ফাইনাইট অটোমেটা হচ্ছে কি মেশিন লাইক এক্সপ্রেশন ছিল, আর রেগুলার এক্সপ্রেশনটা হবে সিনট্যাকটিক্যাল বা হচ্ছে কি প্রোগ্রাম লাইক এক্সপ্রেশন। তো এখানে আমাদের কিছু অপারেটর শিখতে হবে, যে আমাদের বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের উপরে কি কি ধরনের অপারেশন হতে পারে বা কি কি ধরনের অপারেটর আছে আর কি। যেমন ইউনিয়ন অফ টু ল্যাঙ্গুয়েজ, আমাদের যদি দুইটা ভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকে এল এবং এম, ঠিক আছে, দুইটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ যদি থাকে, তখন আমরা ওই দুইটা ল্যাঙ্গুয়েজের এল ইউনিয়ন এম যদি করি, তাহলে কি হবে, ইউনিয়ন করা মানে কি আসলে, সেই ধরনের স্ট্রিং গুলা এখানে থাকবে, যেটা কি হবে আইদার এল এ আছে অথবা এম এ আছে। ইউনিয়ন তো আমরা মোটামুটি জানি সবাই, না? জি ইউনিয়ন ম্যাডাম। মানে কি আইদার যে কোনো একটাতে থাকবে আর কি, ঠিক আছে, বা দুইটাতেই থাকতে পারে এরকম। ইউনিয়ন অফ টু ল্যাঙ্গুয়েজ প্রডিউসেস এ থার্ড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তার মানে কি হচ্ছে যে আমাদের এখন যে নতুন ল্যাঙ্গুয়েজটা তৈরি হচ্ছে কি, সেটা কি আর একটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে, যেটা কিনা আইদার এল এ আছে অথবা এম এ আছে, এরকম ব্যাপারটা। আচ্ছা, এরপরের অপারেশনটা হচ্ছে কি কনকেটনেশন। কনকেটনেশন মানে আমরা জানি, তাই না, জোড়া লাগানো। তার মানে কি এল ডট এম, বা অনেক সময় শুধু এল এম লেখা হয়, যে অল স্ট্রিং আর ইন দ্য ফর্ম হচ্ছে এক্স ওয়াই। সেটা কি এক্স থাকবে আমার এল ল্যাঙ্গুয়েজে, ওয়াই থাকবে আমার এম ল্যাঙ্গুয়েজে। তাহলে এক্স ওয়াই ফর্মটা হবে আমার এই দুটা ল্যাঙ্গুয়েজের কনকেটনেশন আর কি, বা জাস্ট পাশাপাশি বসানো আর কি। ঠিক আছে, এখানে যেটা বলা আছে যে ডট অপারেশন অনেক সময় লেখাও হয় না। এরপরে যেটা হচ্ছে ক্লিন ক্লোজার, আমরা অলরেডি স্টার সিম্বলটা দেখে আসছি, তাই না, যে ক্লোজার বলা হয়। ঠিক আছে, তো এইটাই, এটার নামই আসলে স্পেসিফিক ভাবে ক্লিন ক্লোজার বলা হয়। ঠিক আছে, যে ক্লিন যিনি উনি আর কি ক্লোজারের আবিষ্কারক, এর জন্য ক্লিন ক্লোজার বলা হয়। ম্যাডাম এটা কাজটা ঠিক কি আছে, ম্যাডাম? আচ্ছা, এইটার কাজটা আমি আগেও দেখিয়েছিলাম, আমরা যখন ফাইনাইট অটোমেটা দেখেছি স্টার সিম্বলের কাজ দেখিয়েছিলাম। আজকে আবার একটু বলবো যে এটা হচ্ছে যে আমার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ বা একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে সিম্বল গুলা থাকবে সেগুলা আইদার মানে যত খুশি সংখ্যক ততবার থাকতে পারবে, 0 সংখ্যক থেকে শুরু করে। তাহলে 0 সংখ্যক মানে থাকবে না, এটা একটা কেস হতে পারে। 1 সংখ্যক একবার থাকবে, 2 মানে হচ্ছে দুইবার থাকবে। খেয়াল করি যে একটা আমার ল্যাঙ্গুয়েজ যদি এল দেওয়া হয়, তাহলে হচ্ছে কি আগে প্রথমে একটু এই আলাদা আলাদা কাজগুলো একটু চিন্তা করি, যে এল 0 মানে এল স্টার্ট সিম্বলটা কিন্তু সবসময় পাওয়ারের মতো দেওয়া থাকে। ধরেন হচ্ছে গিয়ে এল আমার ল্যাঙ্গুয়েজ, তাহলে এল ল্যাঙ্গুয়েজের উপরে একটা স্টার সিম্বল দেওয়া থাকবে। তার মানে ওই ল্যাঙ্গুয়েজে যত সিম্বল আছে সব সিম্বল গুলো এই স্টার অপারেটর মেনটেন করবে। স্টার মানে হচ্ছে কি, আমি একটু আগে সিম্পল একটা এক্সাম্পল বুঝি, যেমন হচ্ছে এল 0। আমি যদি বলি কোনো ল্যাঙ্গুয়েজের পাওয়ার হচ্ছে 0 বা এল টু দ্য পাওয়ার 0, এটা মিন করবে শুধুমাত্র অ্যাপসাইলন। দ্যাট মিনস ওই ল্যাঙ্গুয়েজ থেকে আমি কোনো
কি নিলাম না, কোনো স্ট্রিং বা কোনো হচ্ছে কি ইনপুট সিম্বল নিলাম না, সেটা হচ্ছে কি এপসাইলন। তার মানে L0 মানে হচ্ছে আমার শুধুমাত্র এপসাইলন সিম্বলটা থাকবে এই সেটে। পাওয়ার 1 এটা মিন করবে হচ্ছে যে আমার সেই সকল ইনপুট সিম্বলগুলা একবার মাত্র ইউজ হচ্ছে। ফর এক্সাম্পল আমার যদি এল এ হচ্ছে দুইটা ইনপুট সিম্বল থাকে 0 আর 1, তাহলে L1 এ আমার শুধুমাত্র 0 শুধুমাত্র 1 এই দুইটাই আমার স্ট্রিং পসিবল। যদি আমি L2 বলি তাহলে L2 হবে কি, এই যে W1 W2, এই W1 হচ্ছে L এর মধ্যে থাকবে, দ্যাট মিন্স L ল্যাঙ্গুয়েজে থাকবে, W2 মানে L ল্যাঙ্গুয়েজে থাকবে। আমি এক্সাম্পলে সরাসরি যাই, ঠিক আছে। এবং এল স্টারটা আসলে মূলত এই সবগুলার ইউনিয়ন, দ্যাট L0 L1 L2 এভাবে করে করে L টু দ্য পাওয়ার I, ঠিক আছে। যতক্ষণ খুশি আমি এটাকে বাড়াতে পারবো আর কি, ঠিক আছে। তো সবগুলার ইউনিয়ন হচ্ছে আমার এল স্টার, বা যেটাকে ক্লিন ক্লোজার বলা হয়। এক্সাম্পলটা দেখি তাহলে ক্লিয়ার হবো। যে ফর এক্সাম্পল এখানে কিন্তু শুধু 0 না, হ্যাঁ খেয়াল করি দুইটা ইনপুট সিম্বলের কথা বলছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0 0 একসাথে। এটা তো ক্লিয়ার সবাই, মানে আমরা সাধারণত এক্সাম্পল গুলো দেখেছি একটা 0 আর একটা 1, দুইটা ইনপুট সিম্বল। এখানে একটু ইনপুট সিম্বলটা ডিফারেন্ট ভাবে দেওয়া, একটা ইনপুট সিম্বল হচ্ছে 00 আর একটা ইনপুট সিম্বল হচ্ছে 1। তার মানে আমি যখন ইনপুট দিব আইদার 1 দিব অথবা কি দিব 00 দিব, ঠিক আছে। এটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজের দুইটা হচ্ছে গিয়ে সিম্বল বা এই একটা ছিল, এখন কি ওই একটা জিরোর জায়গায় দুইটা জিরো দিব আমরা? আচ্ছা এটা এক্সাম্পল, ঠিক আছে। যে আমি চাইলে আমার ইনপুট সিম্বলটা আমি যে কোনো কিছু দিতে পারি, এটা আমার হচ্ছে গিয়ে আমার ল্যাঙ্গুয়েজের সেট, ইনপুট সিম্বলের সেট আর কি, ঠিক আছে। এখন খেয়াল করি, তার মানে L0 তে কি থাকবে, আমি একটাও ইনপুট সিম্বল নিব না, তার মানে 1ও নিব না 0 0 নিব না, তার মানে এমটি বা এপসাইলন। এমটি ঠিক না, এপসাইলন আর কি। হ্যাঁ সবসময় মনে রাখতে হবে L0, দ্যাট মিন্স যে কোনো ল্যাঙ্গুয়েজের 0 থাকা মানে হচ্ছে এটা আমাকে এপসাইলন থাকবে। ম্যাডাম এদিকে আচ্ছা ফাঁকা রাখা এরপরে যাবে না? না না, ফাঁকা রাখা, ফাঁকা এক জিনিস, ফাঁকা মানে এমটি সেট, হ্যাঁ হ্যাঁ, ফাঁকা কিন্তু না, এপসাইলন হবে। আচ্ছা এরপরে হচ্ছে L1, L1 মানে হচ্ছে এই যে ইনপুট সিম্বল গুলা, এটা আমি একবার করে নিতে পারবো, একবার করেই নিতে পারবো, ঠিক আছে। তার মানে কি 1টাকে আমি একবার নিতে পারবো আর 0 0টাকে আমি একবার নিতে পারবো, তার মানে 1 আর 0 0 মানে অ্যাকচুয়াল যেই সেটটা আছে L1 মানে সেটাই মিন করে। এরপর L2 খেয়াল করি, L2 মানে কি, এখানে যে আগের লাইনটাতে যদি দেখি যে L2 কি বলছে W1 W2, তার মানে দুইটা কি, যে কোনো দুইটা ইনপুট সিম্বল আমার কি পাশাপাশি বসবে, যে কোনো দুইটা, ঠিক আছে। তার মানে আমার যেহেতু এখানে দুইটা ইনপুট সিম্বলই আছে 1 আর 0 0, তার মানে কতগুলো কম্বিনেশন হতে পারে, 2 টু দা পাওয়ার কিন্তু 2। তার মানে কি 1 প্রথমটা আমার দুইবার আসতে পারে, মানে যেহেতু কি বলছে যে কোনো দুইটা আমার পাশাপাশি বসবে, তার মানে 1টা আমার কি পাশাপাশি যদি বসে তাহলে 1 1 চারবার আসবে ম্যাডাম। 4বার। তারপরে 1 0 0 এই দুইটা পাশাপাশি বসতে পারে, তার মানে 1 0 0। আবার কি হতে পারে 0 0 পাশাপাশি বসতে পারে, এরপরে 1। আবার কি এই যে 0 0 এটা দুইবার আসলো, তাই না, 0 0 একবার, আবার পরে 0 0 দুইবার, ঠিক আছে। এটা হচ্ছে L2। তাহলে সিমিলারলি L3 যদি আমি চিন্তা করি তাহলে কি হবে, 2 টু দা পাওয়ার 3। তার মানে এখানে যেহেতু দুইটা ইনপুট সিম্বল আছে তাহলে 2 টু দা পাওয়ার 3, তার মানে 8টা টোটাল কম্বিনেশন হবে। যে প্রথমটা হচ্ছে গিয়ে আমি চাইলে একসাথে 3বার নিতে পারি, তারপরেরটা 2বার, লাস্টেরটা একবার, এইভাবে করে করে আমার 8টা কম্বিনেশন হবে। যে L3ও দেওয়া আছে, এই যে প্রথমটাই আমি 3বার নিলাম, প্রথমটা আমি 2বার নিলাম, পরেরটা একবার নিলাম, একইভাবে কি প্রথমটা একবার নিলাম, পরেরটা একবার নিলাম, তারপরেরটা একবার নিলাম, মানে কতগুলো আসলে কম্বিনেশন পসিবল এই L3 তে আমার সেটাই আসবে। এখন আমি যখন এল স্টার বলবো, এল স্টার মানে তার মানে কি এই সকল ল্যাঙ্গুয়েজের ইউনিয়ন। তার মানে হচ্ছে কি আমি চাইলে এই এই সেটে যে ইনপুট সিম্বল গুলো থাকবে সেগুলাকে আমি যে কোনো ভাবে নিতে, সেটাই আসলে আমার এই যে এল স্টার বা ক্লিন ক্লোজার অফ এল। এইটুকু কি সবাই ক্লিয়ার কিনা? জি ম্যাম ক্লিয়ার। আচ্ছা তার মানে এল স্টার মানে হচ্ছে আমার এই যে মূল কথা হচ্ছে কি যেই দুইটা আমার ইনপুট সিম্বল থাকবে সেই দুইটা ইনপুট সিম্বলকে আমি আমার ইচ্ছা মতো নিতে পারবো, যত খুশি ততবার, সেটাই হচ্ছে এল স্টার। ম্যাম এটা তো শেষ হবে না। হ্যাঁ শেষ হবে না তো, এই যে ডট 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 দেওয়া মানে কি এটা শেষ হবে না, আমি চাইলে যত খুশি ততবার নিতে পারবো। এল স্টার দ্যাটস মিন আমরা কি ইনফিনিটি ধরতে পারি? হ্যাঁ ইনফিনিটি ধরতে পারি, আপনি যতক্ষণ ইনপুট চাই, আপনি চাইলে যতক্ষণ খুশি ততক্ষণ ইনপুট দিতে পারবেন, Okay. এরকম ব্যাপারটা, ঠিক আছে। ম্যাম তাতে আমাদের আচ্ছা। লাভ হবে কি ম্যাম? লাভ আছে আচ্ছা অনেক লাভ লাভ। হবে,
মানে এটা তো আসলে রেগুলার এক্সপ্রেশন, মানে আমি হচ্ছে কি এক্সপ্রেস করলাম। যেমন আমি এর আগে যে আমরা অনেকগুলো রেগুলার এক্সপ্রেশন শিখে এসেছি, যে ধরেন হচ্ছে গিয়ে এমন একটা আমি অটোমাটা ডিজাইন করব যে যেটা কিনা শেষ হচ্ছে 01 দিয়ে, শেষ হয় 01 দিয়ে, শুরুতে তো আমি ইচ্ছা মতো দিতে পারবো, তাই না? কতক্ষণ দিব, এটা কি কোনো বাউন্ডারি আছে? নাই। আপনি যতক্ষণ ইনপুট দিতে থাকেন সে নিতেই থাকবে, নিতেই থাকবে। কিন্তু ওটা শেষ হবে বা আমার একসেপ্টিং স্টেটে যখন আসবে তখনই কেবলমাত্র সে বলবে যে হ্যাঁ সেই ল্যাঙ্গুয়েজটাকে একসেপ্ট করে। এটাও তাই, আপনি যতক্ষণ খুশি দিতে থাকবেন বা আপনি যত বড় লেন্থের স্ট্রিং হোক না কেন সে আসলে ইনপুট হিসেবে নেবে, এটাই মিন করে। আচ্ছা, এই যে এখানে বলা আছে এল স্টার ইজ অ্যান ইনফাইনাইট সেট। আচ্ছা, ইফ খেয়াল করেন এল মডিউলাস অফ এল, তার মানে কি এল এর লেন্থ, এল এর লেন্থ মানে কি আমার এই ল্যাঙ্গুয়েজে কয়টা হচ্ছে ইনপুট সিম্বল আছে। যেমন এইখানে কয়টা ইনপুট সিম্বল আছে, দুইটা, তাই না? ওয়ান একটা আর একটা হচ্ছে 00, তার মানে দুইটা ইনপুট সিম্বল আছে। তার মানে অবশ্যই আমার এল স্টারটা ইনফিনিট হবে তখনই, কেবলমাত্র তখনই যখন হচ্ছে গিয়ে আমার এই যে এল এর সাইজ হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। এল এর সাইজ যদি হয় এমটি, দ্যাট মিনস এল এ যদি কোনো মানে কোনো ইনপুট সিম্বলই না থাকে তখন তো আসলে এটা ইনফাইনাইট সেট হওয়া সম্ভব না, তাই না? এই যে আরেকটা কি বলছে, এন্ড এল নট ইকুয়াল টু এপসাইলন, তার মানে কি এল এ এপসাইলন যদি না থাকে, শুধুমাত্র এপসাইলন যদি থাকে তাহলে তো আমি কি ইনফাইনাইট সেট কি জেনারেট করতে পারবো না? পারবো না। আচ্ছা, এখানে কি কতগুলো কেস আছে, যেমন আমার যদি এল এ শুধুমাত্র এপসাইলন থাকে, দ্যাট মিনস আমার কোনো ইনপুট সিম্বল নাই, দ্যাট মিনস এমটি স্পেস আছে, দ্যাট মিনস সে এম স্পেস নাই বা এপসাইলন নাই, তাহলে এল স্টার হবে শুধু এপসাইলন। কারণ কি এই যে এপসাইলন যতক্ষণই দেখ না কেন ওটা তো সেম জিনিসই মিন করে, তাই না? তার মানে এপসাইলন যদি আমার সেটে থাকে তাহলে এল স্টার মিন করবে এপসাইলন। কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি আমার এল যদি ফাঁকা সেট হয়, আমার ল্যাঙ্গুয়েজটা যদি ফাঁকা সেট হয়, ফাঁকা সেট হওয়া মানে কি সে কিন্তু কোনো কিছুকেই নিচ্ছে না, দ্যাট মিনস তার সেটে কোনো কিছু নাই, কোনো মানে স্ট্রিং নাই আর কি। হ্যাঁ, তো তখন কিন্তু এল স্টার হবে এমটি স্ট্রিং। এইটা কেন, এইটার কারণটা কি আমরা একটু খেয়াল করি। সেটা হচ্ছে কি আমরা কি বলে আসছি, এই যে আমাদের সেটে যাই থাকুক না কেন L0, যেটা L0 কিন্তু সবসময় কি এপসাইলন জেনারেট করে, দ্যাট মিনস L0 সবসময় আমাদের এপসাইলন। সেই জন্য আমাদের যদি এলটা এমটি স্ট্রিং এমটি সেটও হয় বা ফাঁকা সেটও হয়, তাহলে তার এল স্টার জেনারেট করবে হচ্ছে কি এপসাইলন। আচ্ছা, এরপরে আমরা এই সিম্বলটা দেখে আসছিলাম নাকি মনে আছে, ডেল্টা স্টার সিম্বলটা। এই ডেল্টা স্টার সিম্বলটা কিন্তু আসলে এই এল স্টার একই রকমই, শুধু এলটা আমরা এখানে ল্যাঙ্গুয়েজ বলছি আর ওখানে ডেল্টা স্টারটা আমরা বলছিলাম কি ইনপুট সিম্বল ছিল। ঠিক আছে, এটা কিন্তু একই, যে এই জন্যই বলছে যে এল কি সাবসেট, প্রপার সাবসেট অফ ডেল্টা স্টার, এই যে ডিনোটস দ্য সেট অফ অল ওয়ার্ডস ওভার অ্যান অ্যালফাবেট ডেল্টা, তাই না? তার মানে এই ডেল্টা অ্যালফাবেটের ভিতরে যতগুলো অ্যালফাবেট বা ইনপুট সিম্বল থাকুক না কেন, ডেল্টা স্টার কি মিন করতো, এটা কিন্তু আমরা পড়ে আসছি, যদি ভুলে যেয়ে থাকেন আবার দেখবেন। হ্যাঁ, ডেল্টা স্টার কি ছিল আসলে, এই এলটাও তাই, ল্যাঙ্গুয়েজটাও তাই একটা। আচ্ছা, এখন আমরা কিভাবে রেগুলার এক্সপ্রেশন বিল্ড করব, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে একটা রেগুলার এক্সপ্রেশন বানাতে পারি। তার আগে কিছু আরো কতগুলো কি, হ্যাঁ আরো কতগুলো হচ্ছে যে আমাদের ফর্মুলা দরকার। সেটা হচ্ছে যে এই যে শুধু ই আসলে ই মিন করে, মানে ব্র্যাকেটে যদি থাকে ব্র্যাকেট ই আসলে ইকুয়াল টু ই, শুধু ই, যদিও এটা আমরা জানি তারপরও জানতে হবে আর কি। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ই প্লাস এফ। ই প্লাস প্লাসটা কিন্তু আসলে অনেকটা ইউনিয়নের মতো কাজ করে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে আসলে আমরা তো জানি যে আমাদের হচ্ছে কম্পিউটার সায়েন্সে আসলে যে প্লাস অপারেটরটা কিন্তু আমাদের অনেকটা ইউনিয়নের মতো কাজ করে বা অর অপারেটরের মতো কাজ করে। ঠিক আছে, এখানেও তাই আসলে। ঠিক আছে, তার মানে এটা কি আসলে এল অফ ই প্লাস এফ, এটা মানে আসলে এল অফ ই, দ্যাট মিনস ল্যাঙ্গুয়েজ অফ ই ইউনিয়ন ল্যাঙ্গুয়েজ অফ এফ। একইভাবে কনকেটনেশন আলাদা, যে আমার দুইটার আগে ই এফ, ইটা কি, ইটা কিন্তু একটা রেগুলার এক্সপ্রেশন। ঠিক আছে, আর এলটা হচ্ছে গিয়ে কি রেগুলার ল্যাঙ্গুয়েজ, ওই এক্সপ্রেশনটাকে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি যখন রিপ্রেজেন্ট করব, ঠিক আছে, তখন সেটাকে বলছি আমরা এলই।
তাহলে এল ই অফ এফ এটা কি মিন করছে? এল ই আলাদাভাবে এল এফ, তার মানে দুইটা আলাদাভাবে আমরা যদি লিখি। আচ্ছা, কথাগুলা যদি আমরা এক্সাম্পল দেখবো তখন ক্লিয়ার হব, বাট এগুলো জাস্ট ফর্মুলার মতো আর কি অনেকটা। হ্যাঁ, তারপর লাস্ট পয়েন্টটা কি? এল ই স্টার। স্টার মানে কি? সেই ক্লোজার। হ্যাঁ, ই ক্লোজার। তার মানে এল ই ক্লোজারটা আসলে মূলত আমি যদি আগে এল এর ল্যাঙ্গুয়েজটাকে এক্সপ্রেস করি তারপরে তার ক্লোজার বের করি, সেম জিনিস মিন করবে। ঠিক আছে, তার মানে ই ক্লোজারের পরে যদি ই ক্লোজার এল, এল অফ ই ক্লোজার, এটা মূলত এল ই অফ ক্লোজার, সেম জিনিস রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, এখানে আমরা এক্সাম্পলে চলে আসি যে এল বলছে আমার একটা ল্যাঙ্গুয়েজ, ডব্লিউ ইজ এ বাইনারি স্ট্রিং হুইচ ডাজ নট কন্টেইন টু কনজিকিউটিভ জিরোস অর টু কনজিকিউটিভ ওয়ান এনিহোয়ার। তার মানে কি বলছে যে আমার ডব্লিউ হচ্ছে এরকম একটা ল্যাঙ্গুয়েজ যেখানে কি হবে না, পাশাপাশি কখনোই দুইটা জিরো বা পাশাপাশি কখনোই দুইটা ওয়ান থাকবে না। তাহলে কি হতে পারে? আইদার আমার কি হবে 0 1 0 1 0 1 এরকম হতে থাকবে, অথবা কি হতে থাকবে 1 0 1 0 1 0, নাকি নাকি আইদার আমার কি হতে থাকবে, 0 দিয়ে শুরু হলে 0 1 0 1 0 1 এভাবে করে আইদার 0 দিয়ে শেষ হবে অথবা 1 দিয়ে শেষ হবে। আর একটা কি হতে পারে 1 থেকে গিয়ে শুরু হবে 1 0 1 0 1 0, লাস্ট হয়তো সে 0 দিয়ে শেষ হবে অথবা 1 দিয়ে শেষ হবে। আচ্ছা, তার মানে কি চারটা কেস হচ্ছে। একটা হচ্ছে 0 দিয়ে শুরু হচ্ছে আবার 0 শেষ হচ্ছে, আবার শুরু হচ্ছে 1 দিয়ে শেষ হচ্ছে, আবার একইভাবে 1 দিয়ে শুরু হচ্ছে 0 দিয়ে শেষ হচ্ছে, অথবা 1 দিয়ে শুরু হচ্ছে 1 দিয়েই শেষ হচ্ছে। তার মানে চারটা কেস এখানে তৈরি হচ্ছে। এখন আমরা এটার জন্য রেগুলার এক্সপ্রেশন বানানোর জন্য আগে চারটা কেস আমি ডিফাইন করলাম। তাহলে কি হচ্ছে, একটা ডব্লিউ স্টার্টস উইথ 0 এন্ড ডব্লিউ ইজ ইভেন। ডব্লিউ ইজ ইভেন মানে কি, কোনো একটা জিনিস 0 দিয়ে শুরু হচ্ছে আর সে যদি ইভেন হয় তার মানে কি 1 দিয়ে শেষ হচ্ছে, তাই না? 0 1 0 1, তার মানে কি তার সাইজ ইভেন মানে হচ্ছে গিয়ে সে 1 দিয়ে শেষ হচ্ছে। মানে এটা একটু এইভাবে করে লেখা আর কি। ম্যাডাম জোর না ম্যাডাম, জোর দিয়ে শেষ হবে না ম্যাডাম 0 দিয়ে শুরু হলে তো 0 দিয়ে শেষ হবে এখানে। না না, তাহলে অড হয়ে যাবে তো। 0 দিয়ে শুরু হলে 0 দিয়ে যদি শেষ হয় তখন তো অড হয়ে যাবে, কারণ কি 0 1 তারপরে 0। 0 কে কি ইভেন ধরতেছে না অড? না না, 0 শুধু 0 বা শুধু 1 সে তো হচ্ছে গিয়ে আমার অড, তাই না? কারণ একটা নাম্বার আমি পাচ্ছি বা একটা স্ট্রিং পাচ্ছি বা একটা ইনপুট পাচ্ছি, তাহলে তো 1 হবে, 0 কেন হবে? আমি কাউন্ট করব, সংখ্যা কাউন্ট করব। ডব্লিউ এর সাইজ হচ্ছে ইভেন। ও আচ্ছা, আপনারা বুঝতে পারেন নাই ডব্লিউ ইজ ইভেন কথাটা। উদাহরণ হ্যাঁ দিলে ভালো তো, দেখেন হ্যাঁ হ্যাঁ, আমি বলছি এই ম্যাম যে আপনার ডব্লিউ কথা বুঝতে পারছি, আপনি কাউন্ট করবেন সংখ্যা, তারপরে হ্যাঁ, ইভেন অড বিবেচনা এই করবেন। ডব্লিউ মডিউলাস, মডিউলাস মানে সবসময় মনে রাখতে হবে ওর সাইজ বোঝাচ্ছে, সাইজ। হ্যাঁ তার মানে এই যে প্রথম এক্সাম্পল খেয়াল করি, যে প্রথম এক্সাম্পলটা এটা 0 দিয়ে শুরু হচ্ছে 1 দিয়ে শেষ হচ্ছে, এখন ওর সাইজ কত খেয়াল করি, 0 1 1 2 3 4 আটটা 5 ম্যাডাম। 6 7 8, 8টা ইনপুট সিম্বল আছে। তার মানে ওর সাইজ কিন্তু ইভেন। তার মানে যেটা ম্যাডাম, 0 এটা দিয়ে even শুরু ম্যাডাম, হচ্ছে এটা। 1 দিয়ে শেষ হচ্ছে, সে হচ্ছে ইভেন। এখন ক্লিয়ার? জি ম্যাডাম, এটা ইভেন। আচ্ছা, একইভাবে কেস বি কি, স্টার্টস উইথ 1, 1 দিয়ে শুরু হচ্ছে এবং ডব্লিউ ইজ ইভেন, তার মানে 1 দিয়ে শুরু হচ্ছে 0 দিয়ে শেষ হবে। একইভাবে 0 দিয়ে শুরু হচ্ছে বাট ডব্লিউ ইজ অড বলছে, তার মানে এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, এটা আপনারা চাইলে এভাবেও লিখতে পারেন যে 0 কি স্টার্টস উইথ 0 এন্ড ডব্লিউ ইজ এন্ড এন্ডস উইথ হচ্ছে গিয়ে 1, এন্ডস উইথ 1 বা এন্ডস উইথ হচ্ছে গিয়ে 0, এভাবে লিখলেও হবে। ওরা যেভাবে লিখছে ডব্লিউ ইজ ইভেন মানে ডব্লিউ এর সাইজটা ইভেন নট, এভাবে না লিখলেও চলবে আর কি। হ্যাঁ, যে আমি এটা লিখলাম যে এটা 0 দিয়ে শুরু হচ্ছে 1 দিয়ে শেষ হচ্ছে, আর একটা কি হবে 1 দিয়ে শুরু হচ্ছে 0 দিয়ে শেষ হচ্ছে, এরকম চারটা কেস হবে, এভাবে লিখলেও চলবে। মোট কথা হচ্ছে আমার এক্সপ্রেশনটা ঠিক থাকলেই হলো। ওরা চারটা কেস কিভাবে ডিফাইন করেছে? হ্যাঁ, একই জিনিস আসলে, জাস্ট ওরা এইভাবে ডিফাইন করেছে আর কি। জি ম্যাডাম, দুইটা তো ওয়ার্ড এখন দিছে, দুইটা ইভেন দিছে, এই যে সব লেখাই একই ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, এখন খেয়াল করি যে আমাদের তাহলে এই চারটার জন্য আলাদা আলাদা রেগুলার এক্সপ্রেশন কি হবে আমরা সেটা বানাবো। ঠিক আছে, তো প্রথমটার জন্য যে 0 দিয়ে শুরু হচ্ছে এবং ডব্লিউ ইজ ইভেন, তার মানে কি ডব্লিউ এর সাইজ ইভেন, তার মানে 0 1 0 1 এভাবে করে 1 দিয়ে শেষ হবে, তাই না? তার মানে আসলে কি 0 1টা এইটাই বারবার রিপিট হতে থাকবে, তাই না? তার মানে 0 1 স্টার। 0 1 স্টার কেন হচ্ছে? কারণ 0 1 কিন্তু 0 দিয়ে শুরু নাও হতে পারে কিন্তু, ঠিক আছে? এর জন্য স্টার, যে আমার এই রেগুলার এক্সপ্রেশনটা নাও থাকতে পারে, 1 দিয়েও শুরু হতে পারে, এর জন্য স্টার। তার মানে এটা একবারও নাও থাকতে পারে, এর জন্য স্টার।
আর যদি একবার লিস্ট থাকবে এটা এটা হয় তখন কি কি সাইন ছিল মনে আছে? প্লাস সাইন কিন্তু, ঠিক আছে, যে লিস্ট একবার থাকতে হবে। আচ্ছা পরেরটা চিন্তা করি, কেস বি। আমি আবার বলবো যদি এটা না বুঝে থাকি। কেস বি কি হচ্ছে? 1 দিয়ে শুরু হচ্ছে এবং ইভেন, তার মানে 10 10 10 এভাবে বারবার আছে, তার মানে 10 স্টার বা 10 ক্লোজার, ঠিক আছে। স্টার সিম্বলটা কেন আসে এটা তো বুঝতে পারছি তাই না, যে এটা আমার এটাই আমার বারবার রিপিটেড হচ্ছে, জি ম্যাম। ঠিক আছে, 10টাই আমার বারবার রিপিটেড হচ্ছে, এর জন্য স্টার। ম্যাডাম এই যে ক্লোজারটা বোঝাইছেন কি ব্র্যাকেট চিহ্ন দিয়ে ঘিরে দেওয়া? হ্যাঁ হ্যাঁ, ব্র্যাকেট পুরোটার উপরে স্টার সিম্বল, তার মানে পুরোটাই বারবার রিপিট হতে থাকবে। পুরোটাই বারবার রিপিট হতে থাকবে, কিন্তু এই যে এই বাইরে যে 1 আছে তাহলে এটা রিপিট হবে না? না এটা রিপিট হবে না। হ্যাঁ পরের কেসগুলোতে আমি বলছি, যেমন কেস সি। কেস সি তে কি হচ্ছে, যে খেয়াল করি যে 0 স্টার্টস উইথ 0 এন্ড ডব্লিউ ইজ অড, তার মানে কি যে 0 দিয়ে শুরু হচ্ছে আবার 0 দিয়েই শেষ হচ্ছে, তার মানে কি মাঝখানে হয়তো বা 1010 আমার এই জিনিসটা রিপিট হচ্ছে। এর জন্য আমি প্রথমে একটা 0 লিখে রাখলাম, আর তারপরে আমার 1010 এটা রিপিট হতে পারে, তাহলে এইটা 10 স্টার দিলাম। একইভাবে পরের কেসটা কি হচ্ছে, 1 দিয়ে শুরু হচ্ছে এবং ডব্লিউ ইজ অড, তার মানে 1 দিয়ে শুরু হচ্ছে, তারপরে সে কি রিপিট হতে পারে, 0101 এই জিনিসটা রিপিট হতে পারে, তার মানে 1 এরপরে 01 স্টার। এখন খেয়াল করি যদি মাত্র শুধুমাত্র আমার 0 থাকে ইনপুট সিম্বল, সেও কিন্তু একসেপ্ট করবে, কারণ কি এখানে তো কনজিকিউটিভ 0 নেই। আবার শুধুমাত্র 1 থাকলে সেটাও কিন্তু একসেপ্টেড হবে। এর জন্যই কিন্তু 0-র পরে কি 10-র উপরে স্টার আছে, তার মানে এটা নাও থাকতে পারে একবারও। একইভাবে 1-এর পরেও 01টা কিন্তু স্টার, তার মানে একবারও নাও থাকতে পারে, একবারও নাও থাকতে পারে, আবার যতবার খুশি ততবার থাকতে পারে। এখন এই 4টা কেসে তো যে কোনো একটাই আমার ঘটতে পারে তাই না, তার মানে এই 4টারই ইউনিয়ন হবে আমার রেগুলার এক্সপ্রেশন। এই যে ইউনিয়ন, বা আমি প্লাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি তাই না, তার মানে 01 স্টার প্লাস 10 স্টার প্লাস 010 স্টার প্লাস 101 স্টার। ম্যাডাম এই জায়গায় হচ্ছে এই যে স্টারটা দেওয়া আবার প্লাস দেওয়া, এই প্লাস মানে কি যোগ যোগ বোঝাইছে সবকিছু? এই প্লাস মানে তো হচ্ছে আমার এই 4টা কেসে, আমি একটু প্রথমেই আমরা কি বললাম, কি অ্যানালাইসিস করলাম, যে আমার এই এক্সাম্পলটায় 4টা কেস হতে পারে, তার মানে 4টা কেসের যে কোনো একটাই হতে পারে, যে কোনো একটাই হতে পারা মানে কি ইউনিয়ন, হ্যাঁ ঠিক আছে। তার ইউনিয়নটাকে আমরা প্লাস সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি আর কি, হ্যাঁ, বুঝতে পারছি ম্যাডাম। ঠিক আছে। মানে যে কোনো একটা কেস আমার ঘটবে, মাল্টিপল কেসও ঘটতে পারে। যেমন আমার একটা এক্সপ্রেশন হতে পারে যে প্রথমে এক্সপ্রেশনটা যে 010101 লাস্টে 1 দিয়ে শেষ হচ্ছে, তাহলে এটা কোন এক্সপ্রেশনটা আসলে পড়তেছে, তাহলে এটা আমার হচ্ছে কোনটা, এই যে থার্ড নাম্বার এক্সপ্রেশনটা যে 0101010 পর্যন্ত ম্যাডাম খেয়াল এটা করি। তারপরে প্রথমটা না, কিন্তু ম্যাডাম এটা প্রথমটা না, এ পড়ে না ম্যাডাম? হ্যাঁ 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 প্রথমটাই পরে খেয়াল করি, আমি কিন্তু চাইলে কিন্তু এই পরেরটাতেও মিলাতে পারবো, ঠিক আছে। কিভাবে, কারণ যে বলছে যে কোনো একটা, তার মানে কি এইটা আমার হচ্ছে 011010 রিপিট হচ্ছে, এটা শেষ হয়ে গেল, তারপরে কি হতে পারে লাস্টেরটা, এই যে 101 স্টার, তার মানে 1 বসলো, 01 স্টার, আমার 01 স্টারটা নাই, দ্যাট মিনস বসে নাই, তার মানে আমার কিন্তু কোনো না কোনো ভাবে আমি যে কোনো ভাবেই আসলে এই রেগুলার এক্সপ্রেশনের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস, মজার জিনিস, একটু মজারও জিনিস, একটু বোঝারও জিনিস আর কি, হ্যাঁ, যে আমি যদি এপসাইলন ট্রানজিশনটা এখানে অ্যালাউ করি, দ্যাট মিনস আমাদের ওই যে এপসাইলন ডিএফএ পরে এপসাইলন এনএফএ ছিল, হ্যাঁ, তাহলে এপসাইলন ট্রানজিশনটা যদি এখানে অ্যালাউ করি, তাহলে এটা আরো সিম্পলিফাইড হয়ে যায়, ঠিক আছে। আমরা কিন্তু যে এনএফএ বা এপসাইলন এনএফএ আসছিলাম কি, আমাদের স্টেট ডায়াগ্রাম গুলো কি দেখছিলাম, যে আমাদের জটিল জটিল আসলে ডিএফএ ডায়াগ্রাম গুলো ইজিলি আমরা কিন্তু এনএফএ বা এপসাইলন এনএফএ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক এই রেগুলার এক্সপ্রেশনও তাই, আমি যদি এই এপসাইলনটাকে এখানে ইন্ট্রোডিউস করতে পারি বা এখানে নিয়ে আসতে পারি, তাহলে এই এক্সপ্রেশনটা আরো সিম্পল হয়ে যায়। কিভাবে সিম্পল হয়ে যায় খেয়াল করি, এই যে 4টা কেস আছে খেয়াল করি, 01101001 মাঝখানের স্টার গুলা সেম টাইপের প্যাটার্ন না, আমি ম্যাডাম যদি একটা জিরোকে বাইরে বের করে ফেলি তাহলেই তো মাঝখানে 1010 রিপিট হচ্ছে, বা 10 একটা 1কে যদি আমি বাইরে বের করে ফেলি তাহলে কি 0101 রিপিট হচ্ছে, তাই না। তাহলে আমি কি করতে পারি, এটা দুই ভাবেই করা যায়, কিন্তু এই এক্সপ্রেশনটা কিন্তু আমরা চাইলে প্রথমে 0 দিয়ে লাস্টে 1 দিয়েও রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে। এটা আপনারা ট্রাই করে দেখবেন যে এটা আর একটা এক্সপ্রেশন পসিবল, সেটা কি। তাহলে আমি কি করলাম, এই যে 01টাকে আমি কি করলাম কমন রাখলাম, বা এভাবেও করতে পারি যে আমি 0101 কোথায় আছে, এই যে প্রথমটা 01 স্টার আর লাস্টেরটা 01 স্টার, তাই না। তাহলে এই দুইটা আমরা কমন কিভাবে করতে পারি, 01 স্টারটাকে মাঝখানে রাখলাম, আর কি করলাম, আর এইটার প্রথমে কিছু নাই আর এটার প্রথমে 1 আছে, তাহলে কমন কি হলো, এপসাইলন
প্লাস 1, এটা কিছু নাই, তার মানে এপসাইলন। আর লাস্টেরটা কি আছে 1, তার মানে 1 আসলো। ঠিক আছে, তার মানে এইটুকু আমার এই দুইটা এক্সপ্রেশন কিন্তু আমি রিপ্রেজেন্ট করে ফেললাম। এখন মাঝখানে দুইটাই যাদের হচ্ছে 1 0 একটা আর একটা কি, এই যে 0 1 0, এখন এদেরটা কিভাবে কমন করা যায় খেয়াল করি। এই যে 1 0, এইটা যে রিপিট হচ্ছে, এই 1 0 1 0, এই 1 0 1 0 রিপিট হতে যে আমার কি হতে পারে, একটা 1 প্রথমে আমি লিখে দিতে পারি, একটা 1 আমি বাইরে বের করে ফেললাম। ঠিক আছে, তারপরে কি হয়ে যাচ্ছে 0 1 0 1 হয়ে যাচ্ছে না, আর লাস্টে একটা 0 কে আমি বাইরে রেখে দিলাম, তাহলেই তো এই 1 0টাকে আমি এই যে 0 1 এই স্টাইলে রিপ্রেজেন্ট করে ফেলতে পারি, তাই না? বুঝতে পারছি কিনা? আমি সেটা বুঝে না গেল। ম্যাডাম এটা আবার বলেন ম্যাডাম। এই যে মাঝখানে দুইটা, এই যে 1 0 স্টার আর 0 1 0 স্টার, জি এই ম্যাডাম। দুইটাকে এখন আমি হচ্ছে গিয়ে এই কমন ফর্মুলাতে ফেলবো আর কি। হ্যাঁ, আমার কিন্তু এইটুকু পর্যন্ত হয়ে গেছে, যে এইটুকু পর্যন্ত তো বুঝছি তাই না, এপসাইলন প্লাস 1 আর 0 1 স্টার, এই পর্যন্ত তো বুঝছি তাই না? এখন এই দুইটা এক্সপ্রেশনেই তো আমার ঝামেলা। আচ্ছা, এইটা আমি একটু না হয় একটু ভেঙে লিখে দেখাই। এই যে এইটা একটু খেয়াল করি, যে 1 0 স্টার, এইটা কি এভাবে লেখা যায় কিনা, 1 তারপরে হচ্ছে 0 1, আচ্ছা স্টার সিম্বলটার কি উপরে হবে, বোঝা যাচ্ছে? এইটাকে কি আমরা এইভাবে লিখতে পারি কিনা, এই যে এই ফর্মেটে, এবার বোঝাচ্ছে? জি ম্যাডাম বোঝা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু ম্যাডাম বুঝছিলাম। আমরা হ্যাঁ, হুম, কিন্তু ম্যাডাম এটা কি আমরা এভাবে মানে লিখতে আমরা পারি? জাস্ট, হ্যাঁ অবশ্যই লিখতে পারি, একই জিনিস না আসলে। হ্যাঁ জি 1 0 1 0, আর এই জায়গা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, 1 0 1 একই সেম সেম। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, আচ্ছা একই ভাবে খেয়াল করি, ঠিক আছে আবার একই ভাবে খেয়াল করি, যদি আমি যে 0 এটা কি ব্র্যাকেটে 1 0 স্টার, আমাদের বাড়ির কাছ নেই, হ্যাঁ এটাকে কিভাবে লিখতে পারি, আমি যদি 0টাকে ভিতরে নিয়ে যাই, ঠিক আছে, 0 1 1টাকে ভিতরে নিয়ে যাই, স্টার 0 1। ঠিক আছে? আচ্ছা এটা ঠিক আছে নাকি 0 1, ম্যাডাম এই 0টা বাইরে দিলে পরে 1 দিলে জিরো তো দুইবার চলে আসে। আচ্ছা আমি সেটাই দেখছি, 0 1 0 1 ম্যাডাম ওই জায়গায় 0 দুইবার আছে। প্লাস 0, হ্যাঁ ঠিক আছে তো, ঠিক আছে না, একটা জাস্ট এক্সাম্পল চিন্তা করি যে হ্যাঁ ম্যাডাম এইটা মানে কি আসলে, হ্যাঁ same করা জিনিস। যায় ম্যাডাম, করা যায়। হ্যাঁ হ্যাঁ করা যাবে, আপনার একটু বড় বড় কয়েকটা এক্সাম্পল একটু ট্রাই করে দেখেন, করা যাবে। ঠিক আছে, আচ্ছা তো এখন যদি এই ফরম্যাটে লেখা যায়, তাহলে এই যে 0 1 আমার অলরেডি কমন হয়ে গেছে, প্রথমে একটা 1 হতে পারে, সেটাও আমার কমন হয়ে গেছে, জাস্ট লাস্টে একটা আমার 0 দিয়ে শেষ হতে পারে, এই জিনিসটুকু আমার বাকি আছে তাই না? তাহলে আর কিছু কেস আছে কি, এই কেসটা বা লাস্টের কেসটা, এই দুইটার কেসে কিন্তু লাস্টে 0 নাই, বাট এই দুইটার কেসে কিন্তু কি লাস্টে একটা 0 আছে, তার মানে লাস্টে কি হবে এপসাইলন প্লাস 0। ঠিক আছে, তার মানে টোটাল এক্সপ্রেশনটাকে আরো সহজে এইভাবে লেখা যায়। যদি একটু এক্সপ্রেশনটা বের করাটা একটু ডিফিকাল্ট আসলে না, এটা দুই একটা এক্সাম্পল নিজেরা দেখলেই অনেক ইজি, বের করাটা ইজি আসলে, খুব একটা কঠিন না। হ্যাঁ এই আর কি। হ্যাঁ তো আমরা এপসিলন ট্রানজিশন মানে এপসিলন যদি ইন্ট্রোডিউস করি তাহলে আরো এক্সপ্রেশন গুলো ছোট হয়ে যায়। আচ্ছা এরপরে প্রেসিডেন্স, তো এটা হচ্ছে কি যে স্টার অপারেশন বা ক্লোজার যেটা, সেটার প্রেসিডেন্সি সব থেকে হাই, তার মানে এইটা থাকলে এইটার কাজে আমরা আগে করবো, এরপর কনকেটেশন, এরপরে ক্লাস ওভার। আমি যে এক্সাম্পল দেওয়া হচ্ছে 0 1 স্টার প্লাস 1, এটা মিন করবে শুধুমাত্র 1 এর উপর স্টার, তার মানে 1টা ক্লোজার, 1টা বারবার রিপিট হতে পারবে।
ঠিক আছে, আর একটাই জিরো শুরুতে। এই যে এর আগে যেমন ব্র্যাকেট দেওয়া ছিল, ব্র্যাকেট না দেওয়া থাকা মানে আসলে শুধুমাত্র একটার উপরে। হ্যাঁ, এই যে যেমন এইটা মানে আসলে কি মিন করছে, যেখানে লেখা আছে শুধুমাত্র এই যে ওয়ানের উপরে ক্লোজার এবং তার সাথে জিরোর কনকেটনেশন এবং তারপর হচ্ছে ওয়ানের প্লাস বা ওয়ানের ওয়ান আর কি বরাবর। ম্যাডাম এই আচ্ছা। ডট চিহ্নটা কেন দেওয়া ম্যাডাম? জিরোর কোন পরে চিহ্নটা? ডট, জিরোর পরে ডট। ওই যে কনকেটনেশন পাশাপাশি বসা আর কি। এর আগে আমি দেখালাম না, হ্যাঁ একেবারে শুরুতেই দেখালাম কনকেটনেশন। জি ওই ম্যাডাম। ডট সাইন দেওয়া হয় না, সাধারণত দেওয়া হয় না, বাট হ্যাঁ এইটা আর কি পাশাপাশি বসা মানেই আর কি ডট সাইন বা কনকেটনেশন বোঝায় আর কি। হ্যাঁ, কিন্তু সেটারও প্রেসিডেন্স কিন্তু স্টারের থেকে কম। তার মানে এই যে এক্সাম্পলটা খেয়াল করি যে 0 1 স্টার, এটা কেউ যেন মিন না করি যে 0 1 দুইটার উপরে স্টার আছে, শুধুমাত্র ওয়ানের উপর স্টার বা ওয়ানের ক্লোজার। ম্যাডাম এই জায়গায় তো জিরো জিরো স্টার নাই, শুধু ওয়ানের উপরে স্টার কি বোঝায় সেটা? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই এই বোঝাচ্ছে। জন্য আমরা কি ওই এই যে প্রেসিডেন্ট, ব্র্যাকেটের মধ্যে এই জায়গা মানে ওয়ানের পরে স্টার দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট এইটা ইকুয়াল টু এইটা, এটা এটা মিন করে সেটা বোঝাচ্ছে, কারণ এই যে অপারেটরের অনুযায়ী আর কি। অপারেটরটা খেয়াল করি যে স্টারের প্রায়োরিটি সবার বেশি, তার মানে স্টার যার উপরে থাকবে হ্যাঁ তার কাজটা আগে হবে, দ্যাট মিন্স তারই শুধুমাত্র ইয়া হবে, ক্লোজার আসবে এখানে। ঠিক আছে, বুঝতে মানে যে পারছি। 0 মানে 1 স্টার অনেকে। ম্যাডাম এক হুম কথায় হুম, হচ্ছে যার উপরে স্টার থাকবে সেটাই হচ্ছে ক্লোজার হবে, বাদ হ্যাঁ বাকি হ্যাঁ, ক্লোজার হবে না। ক্লোজার হবে না। মানে অনেকে এই ভুলটা করতে পারে যে 0 1 স্টার মানে মিন করতে পারি 0 1 পুরোটার উপর স্টার। হ্যাঁ ঠিক আমি আছে, তো এইটার ওইটাই জন্যই মনে করছিলাম ম্যাডাম। হ্যাঁ, সেটাই তো আমি বলছি, এটাই এর জন্যই তো প্রেসিডেন্সটা আবার আলাদাভাবে দেখানো হচ্ছে যে স্টার অপারেশনের প্রেসিডেন্স হচ্ছে সব থেকে বেশি, মানে পাওয়ারের মতো আর কি। যেমন 5 মানে কনকেটনেশনটা কিন্তু আমার কি ওই মাল্টিপ্লিকেশনের মতো, তাহলে 5 যদি আমি বা 5 আমি 2 টু দ্য পাওয়ার 2 বলি। হ্যাঁ, হ্যাঁ তাহলে এটা কিন্তু কি মিন করবে, শুধু 2 এর উপরে পাওয়ার 2, 5 এর উপরে না কিন্তু। ঠিক আছে, তার মানে স্টারটা আমার পাওয়ারের মতো কাজ করে, আর ডটটা হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশনের মতো, জাস্ট পাশাপাশি বসবে। আর প্লাস সাইনটা তো হচ্ছে গিয়ে আমাদের ওই যে অ্যাডিশনের মতোই আর কি, বা হ্যাঁ ইউনিয়ন যেটা আমরা বলি। ঠিক আছে, আচ্ছা এরপরে থিওরেম আছে, যদিও থিওরেম আমি পড়াবো না আর কি, থিওরেম গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, একটু বই থেকে দেখতে হবে। ম্যাডাম এটা কি কি বলছে যে ইসে থাকবে পরীক্ষায় থিওরেম গুলা? থিওরেম সাধারণত থাকে না, কিন্তু থাকে না? সাধারণত থাকে না, বাট তারপরও আসতে পারে। ঠিক আছে, মানে যেহেতু আপনাদের আসলে এক ক্যাম্পাস থেকে কোশ্চেন হয় না। যে কোনো এনইপি বা এপসাইলন এনইপি কি করবে, ওই স্টেটেই থাকবে বা রিপিট হতে থাকবে। আচ্ছা, তার মানে রিপিটেশনটা আমরা একটা সিম্বল দিয়ে একটু আগে দেখে আসছি, সেটা কি সিম্বল, ক্লোজার, তাই না, বা স্টার সিম্বল। জি তার ম্যাডাম মানে স্টার সিম্বল। এই যে, হ্যাঁ খুবই ইজি আসলে, ডিএফএ থেকে রেগুলার এক্সপ্রেশনে আসা খুবই ইজি। তার মানে ওয়ান আমার কি হচ্ছে, ওয়ান স্টার হচ্ছে। জি ঠিক আছে, ম্যাডাম ওয়ান স্টার হচ্ছে ম্যাডাম। হ্যাঁ, তারপরে একটা জিরো থাকবেই, তাই না, যেহেতু একটা ট্রানজিশন হচ্ছে জিরো থাকবে, হ্যাঁ এরপরে কি আবার জিরো স্টার হচ্ছে। হ্যাঁ এটা তারপরে এই যে ক্লোজার। একটা, হ্যাঁ
ওয়ান এই যে একটা থাকতেছে। ওয়ানের ট্রানজিশন ওয়ান, তারপরে জিরো অথবা ওয়ান যে কোনোটাই পাক না কেন সেখানে থাকবে, তার মানে জিরো বা ওয়ান যে কোনোটার জন্য রিপিটেশন হবে, তার মানে জিরো প্লাস ওয়ান স্টার। ঠিক আছে, এখন এইটাকে আর একটু ছোট করে চাইলে লেখা যায়। ম্যাডাম আমরা এটারে ভাঙতে পারি না, এই যে জিরো জিরো প্লাস ওয়ান রে আবার ভাঙে একসাথে করতে পারি না জিরো ওয়ান দিতে, জিরো ওয়ান ক্লোজার কোনটা কি? লাস্টেরটা না, ম্যাডাম, জিরো ওয়ান ক্লোজার কোনটা কি? লাস্টেরটা লাস্টেরটা না, না না, জিরো ওয়ান ক্লোজার আর জিরো প্লাস ওয়ান ক্লোজার তো সেম জিনিস না। মানে জিরো ওয়ান ক্লোজার মানে হচ্ছে জিরো ওয়ান বারবার রিপিট হবে, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, এটা রিপিট হবে। হ্যাঁ আর জিরো প্লাস ওয়ান ক্লোজার মানে হচ্ছে আমার জিরো রিপিট হতে পারে, ওয়ানও রিপিট হতে পারে, জিরো ওয়ানের মিক্সচারও রিপিট হতে পারে। দ্যাট মিনস জিরো ওয়ান হতে পারে, ওয়ান জিরো হতে পারে, ওয়ান বারবার রিপিট হতে পারে, জিরো বারবার রিপিট হতে পারে, ও প্লাস আচ্ছা, মাইনাস তাই একটু একেবারে একটু ডিফারেন্ট আর কি। হ্যাঁ 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 ডিফারেন্ট। আচ্ছা, একটু আস্তে ধীরে, মানে এটা কিন্তু খুবই ইজি, জাস্ট আমি একটু স্লাইড গুলো শুরু থেকে আবার একটু দেখে আসবো। এই প্লাস মানে কি বোঝানো হয়েছে, হ্যাঁ একটু ওই যে এক্সাম্পল গুলো বা ওই যে এল ইয়াটা স্টার্টারটা এটা একটু যদি দেখে আসি স্টেপ বাই স্টেপ, তাহলে বুঝবো আর কি easy। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করি যে জিরো তারপরে জিরো স্টার, এইটাকে কিন্তু আমরা আরেকটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আমি এই এর আগে অলরেডি বলে ফেলেছি, সেটা কি প্লাস সিম্বল, তাই না? তার মানে জিরো প্লাস, তার মানে অ্যাটলিস্ট একটা জিরো থাকবে। আচ্ছা, যদিও এখানে সেটা লেখা নেই, but এটাকে আমরা চাইলে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এরপরে আরেকটা কি, রেগুলার থেকে এপসাইলন এনএফ এ কনস্ট্রাকশন। এখন আবার উল্টাটা, আমাকে একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে, এখন আমি এটাকে কি করব, অ্যাপসিলন ডিএফএ তে কনভার্ট করব। একই না, আমি বলছি এনএফএ তে ডিএফএ তে ম্যাডাম, কনভার্ট করতে পারবো। এনএফএ না ম্যাডাম, হ্যাঁ, আবার কি ডিএফএ তো পারবো নাকি? এই যে এই আগের কাজটা কি করতে পারবো, ধরেন আমাদের এই এক্সপ্রেশনটা দেওয়া আছে, আমি এখন ডিএফএ তে কনভার্ট করবো, পারবো তো? হ্যাঁ পারা একইভাবে যায়। আমাদের রেগুলার এক্সপ্রেশন, হ্যাঁ এই রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকলে আমরা চাইলে এপসাইলন এনএফএও কনস্ট্রাক্ট করতে পারি। ঠিক আছে, যেমন এক্সাম্পল দেওয়া আছে, খেয়াল করি এই যে জিরো প্লাস ওয়ান স্টার, এটাও তো নাকি, যেহেতু দুইটার হ্যাঁ উপরে জিরো স্টার, তার মানে একজনও না একজনও আসতে না পারে, আসতে পারে, একজনও না আসতে পারে। একজনও না আসতে পারে। আচ্ছা, তাহলে আগে এটা চিন্তা করবো, শুধুমাত্র এই যে জিরো আসতে পারে, ওয়ান আসতে পারে, এইটুকু ড্র করলাম। ঠিক আছে, স্টেপ বাই হ্যাঁ স্টেপ। আচ্ছা, এরপর খেয়াল করি, যেহেতু আমার জিরো প্লাস ওয়ান এর পরে স্টার আছে, তার মানে আমার এই জিরো একবারও নাও আসতে পারে, আবার ওয়ানও একবারও নাও আসতে পারে। তাহলে ঠিক আছে, অ্যাপসিলন আচ্ছা করতে এই আসলো এই ম্যাডাম এই- এই জায়গা। আচ্ছা 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 বলছি, একটু ওয়েট করি। ঠিক আছে, আমি আরেকটু wait করি, তারপরে হ্যাঁ, প্রথম কথা আছে, এটা একটু খেয়াল করি। তো যদি আসলে এই ডাবল ডিভিশনটা দেওয়ার মনে হয় দরকার নাই, আচ্ছা একটাও নাও থাকতে পারে, তাহলে তো একটু, আচ্ছা তার মাইক্রোফোন অন করা। একটু মাইক্রোফোন গুলো অফ করি, কথা বলা যাচ্ছে না তো। ম্যাডাম সবারটা অফ করা আছে, আপনারটাই মনে হয় সমস্যা হচ্ছে। হ্যালো, জি ম্যাডাম। হ্যাঁ, সবারটা অফ আছে। হুম ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করি, মানে আচ্ছা আমি একটু এক্সাম্পল দিই, তাহলে আরো একটু ক্লিয়ার হবো। হ্যাঁ,
আচ্ছা, এই যে 0+1 মানে আসলে কিন্তু এই জিনিসটা যে 0 অথবা 1 তার স্টার। আচ্ছা, একজনও নাও আসতে পারে, সেটা কি অ্যাপসাইলন? তার মানে কি আমি স্টার্ট স্টেট থেকে আমি কি এই যে এই স্টেটে যাবো, স্টেটগুলোর নাম লেখা নেই, অনেকগুলো স্টেট তো, এই জন্য নাম লেখা হয় না আর কি। ঠিক আছে, তার মানে এই স্টেট থেকে এবার হ্যালো ম্যাডাম, কিছু শোনা যায় না ম্যাডাম? একটু ওয়েট করেন একটু। ম্যাডাম না বলবে তুমি শুনবা কত? আচ্ছা, একটু খেয়াল করি, আমি প্রথমে স্টার্ট স্টেট শুরু হচ্ছে, হ্যাঁ। তো আমার কোনোটাই নাই, তাহলে আমার একটা এপসাইলন ট্রানজিশন হতে পারে, তাই না? যে কোনোটাই নাই, আমি একটা জি ম্যাডাম। এপসাইলন ট্রানজিশন নতুন একটা স্টেটে গেলাম। আচ্ছা, এখন আমার কি হতে পারে, 0 অথবা 1 যে কোনো সংখ্যকবার রিপিট হতে পারে। এই শুধু এই স্টেটটুকু বুঝি যে 0 থেকে একটা ট্রানজিশন হচ্ছে, 1 থেকে আরেকটা ট্রানজিশন হতে পারে। এবং হওয়ার পরে কি হচ্ছে, আমি কি আবার যে স্টেটে যাব সেই স্টেট থেকে কি আমি আবার আগের স্টেট অটোমেটিক্যালি ব্যাক করব। কেন ব্যাক করব? কারণ 0টা কিন্তু আমার বারবার রিপিটেড হতে পারে। দ্যাট মিন্স এই ঘটনাটা আছে। অ্যাপসাইলন ট্রানজিশনগুলো কেন দেওয়া হচ্ছে এটা আমি পরে বলি। যে এই 0 থেকে শুরু করে আমার 0 ট্রানজিশন হলো, পেলাম আমি, আবার আমার 0 পেতে পারি, আবার আমার 0 হতে পারে। তার মানে রিপিটেডলি আমার 0টা আসতে পারে। ঠিক আছে, যদি এখানে রিপিটেড স্টেট দেখায় নাই, এই জন্যই হচ্ছে সে কি করছে, মানে এইটা মূলত আমার এই স্টেটটা, হ্যাঁ। এই যে এরকম আর কি। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এরকম যে 0 1 কি আমার বারবার রিপিটেড হচ্ছে। ঠিক আছে, তো এইটা কি ডাবল গোলকে, এটা ডাবল গোলকে, আর এই যে এটা ডাবল গোল। ডাবল গোল কখন থাকে বলেন? ডাবল গোল কখন থাকে? ম্যাডাম ভুলে গেছি। যখন ওটা আমার এক্সেপ্টিং স্টেট। এক্সেপ্টিং স্টেট, হ্যাঁ 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 হ্যাঁ, এক্সেপ্ট লাস্ট। এক্সেপ্টিং স্টেট। এখন খেয়াল করি, এই যে আমার অ্যাপসিলন ট্রানজিশন গুলো, এই ট্রানজিশন গুলো আমার কিন্তু না দিলেও চলতো। জাস্ট এইটা মিন করছে যে সে আসলে কি, মানে 0 পাওয়ার পরে নতুন আর একটা স্টেটে যাচ্ছে এবং তারপর কমন একটা স্টেটে ট্রানজিশন হচ্ছে। ঠিক আছে, এই ট্রানজিশন গুলো না দিলেও চলে, এই অ্যাপসাইলন ট্রানজিশন এই দুইটার জন্য না দিলেও চলে। ঠিক আছে, এটা মিন করছে যে আমি আইদার একটা 0 নিচ্ছি এবং পরের এই ট্রানজিশনটা মিন করছে আইদার আমি একটা 1 নিচ্ছি। এবং এইটা নেওয়ার পরে সে কি করছে দেখেন, এই যে অ্যাপসাইলন ট্রানজিশনটা, এই দুটো ট্রানজিশন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সে হচ্ছে আবার নতুন স্টেটে ব্যাক করতেছে, যে পুরাতন আগের স্টেটে ব্যাক করছে স্টার্টে। আরেকটা ট্রানজিশন সে হচ্ছে গিয়ে ওই লাস্টের স্টেটে আবার ব্যাক করছে। তার মানে এই দুটো হচ্ছে গিয়ে কি সে রিপিটেডলি করতেই থাকবে। আর একটা কি, যখন সে কোনো একটা 0 সিম্বল পাবে তখন কি এই স্টেটে সে ট্রানজিট করবে। মানে এই যে এক্সট্রা দুটো আসলে ট্রানজিশন, অ্যাপসিলন ট্রানজিশন দিয়েছে, এই দুটো ট্রানজিশন না দিলেও চলে আর কি। ঠিক আছে, মানে সরাসরি আসলে এইখান থেকে চাইলে আইদার সে 0 পেলে এই স্টেটে আসবে, 1 পেলেও এই স্টেটে আসবে। কিন্তু এটাকে যদি আমি মানে আলাদাভাবে একটু করতে চাই, যে আমি একটা অ্যাপসিলন ট্রানজিশন পাওয়ার পরে আমি একটা নতুন স্টেটে আসবো এবং সেখান থেকে আমি 0 নেওয়ার পরে, এটা হচ্ছে অ্যাম্বিগুইটি দূর করে। ঠিক আছে, যে আমার কি হচ্ছে বারবার ঘুরতেছে নাকি 1 ও মাঝে মাঝে ঘুরতেছে? 0 1 দুইটাই। দুইটাই ঘুরতেছে না ম্যাডাম? হ্যাঁ, যে নিচে দেখেন, নিচের একটা অ্যাপসিলন ট্রানজিশন আছে না, হ্যাঁ সে হ্যাঁ, আসলে 0 বা 1 যে কোনো একটা সিম্বল পাওয়ার পরে বারবার সে আবার কি ঘুরতেছে করবে, ম্যাডাম। জি ম্যাডাম, আবার বুঝতে পারছি। ঘুরতেছে, হ্যাঁ। আইদার সে এই স্টেটে থাকবে অথবা ঘুরবে আর কি। ঠিক আছে, এরপরে 0 1 এই দুটো একদম ফিক্স, তার মানে এই দুটো ট্রানজিশন হবেই। এখন এই যে একটা অ্যাপসিলন ট্রানজিশন দেখাচ্ছে, অ্যাপসিলন ট্রানজিশনটা কিসের জন্য, যে আমার জাস্ট অ্যাম্বিগুইটি দূর করার জন্য। কারণ কি এই স্টেট থেকে আমার কি একটা অ্যাপসিলন
ট্রানজিশন তো এইদিকে আসছেই। হ্যাঁ, মানে সাধারণত যেই ট্রানজিশন গুলো একটু খেয়াল করে দেখি যে আমার যেইগুলাতে এপসাইলন ট্রানজিশন থাকে সেইগুলোর জন্যই আমি এপসাইলন ট্রানজিশন থেকে আলাদাভাবে যে আরেকটা স্টেট থেকে আমি 0 বা 1 ইনপুট নিব। ঠিক আছে, যদিও এটা আমার না দিলেও চলবে, যেমন এইখানের এই এপসাইলন ট্রানজিশন গুলো আমার না দিলেও চলে আর কি। ঠিক আছে, বাট এই ট্রানজিশনটা কিসের জন্য, যে আমার এইখানে একটা এপসাইলন ট্রানজিশন হচ্ছে, এইখানেও একটা হচ্ছে, মানে কোন আসলে কোনটা আমার অ্যাকচুয়াল ইনপুট সিম্বল বা কোন কোন স্থানে যে আমি আসলে সিম্বলটা নিব আর কি বা ইনপুটটা নিব, এইটার জন্য আসলে আলাদাভাবে আর একটা নতুন স্টেট দেখানো হয়েছে। আচ্ছা, এরপর লাস্টে একইভাবেই মানে একই রকম ভাবেই কিন্তু যে 0+1 যেহেতু এই টাকা, যদিও এই এপসাইলন গুলো আসলে মানে না দিলেও চলবে। এরপরে কতগুলো ল আছে, যে কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, দ্যাট মিন্স ই প্লাস এফ, যা এফ প্লাস ইও একই জিনিস, মানে অরটা আমি আগে করি পরে করি সেম জিনিস মিন করবে। ঠিক আছে, একইভাবে যে আমার যদি তিনটা আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে ই এফ জি, তিনটার মানে যে কোনো একটা আমার আগে পরে হোক সেম জিনিস মিন করবে। আবার কনকেটনেশন কি, যে পাশাপাশি জোড়া লাগানো বা পাশাপাশি বসে বসে যাওয়া, সেটা কি ইএফ কে আমি আগে কনকেট করলাম, দ্যাট মিন্স আগে আমি জোড়া লাগালাম, তারপরে জি কে যদি আমি জোড়া লাগাই, একইভাবে ই কে এফ জি কে আমি আগে জোড়া লাগালাম, তারপরে ই এর সাথে যোগ করলাম আর কি, সেটাও সেম জিনিস মিন করে আর কি। তার মানে এই রুলগুলো হচ্ছে রেগুলার এক্সপ্রেশন ফলো করে। আইডেন্টিটি, এই যে ই প্লাস ফাঁকা সেট, খেয়াল করি ই প্লাস ফাঁকা সেট, তার মানে কোনো এলিমেন্ট নাই, তখন কিন্তু সে ই হবে, দ্যাট মিন্স ই ল্যাঙ্গুয়েজে যা আছে তাই হবে। এপসাইলনের সাথে যদি কনকেটনেশন হয় এপসাইলন ই বা ই এপসাইলন, সেটা কিন্তু ই মিন করবে। লাস্টের এই ইয়াটা একটু ইম্পর্টেন্ট, অ্যানিহিলেটর, এইটা একটু আলাদা। এইটা বলছে কি আমার ফাঁকা সেটের সাথে যদি কোনো কিছু আমি কনকেট করি তাহলে ফাঁকা সেট জেনারেট করবে। ঠিক আছে, দ্যাট মিন্স আমি যদি ফাঁকা সেটের সাথে কোনো কিছু কনকেট করতে চাই সে আলটিমেটলি আমার ফাঁকা সেট জেনারেট করবে। ঠিক আছে, এরপর ডিস্ট্রিবিউটিভ ল একইভাবে, যে ই এফ প্লাস জি, এটা আসলে মিন করবে ই এফ প্লাস ইজি। একইভাবে এফ প্লাস জি, এরপরে যদি আমি ই কে কনকেট করি, এটা কি এফ ই প্লাস জিই, এটা মিন করবে। এগুলো কিন্তু সব ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ই এফ সবই কিন্তু ল্যাঙ্গুয়েজ। তারপর ই প্লাস পি ইকুয়াল টু ই, একই জিনিস। এরপরে ক্লোজার, এইটা আমরা অলরেডি দেখে ফেলেছি যে ফাঁকা সেটের ক্লোজার মানে এপসাইলন, এপসাইলনের ক্লোজার মানে কি এপসাইলন। ই প্লাস, এই যে ই প্লাস এর কথাটা আমরা যেটা বলছিলাম, ই প্লাস মানে হচ্ছে কি ই তারপর ই স্টার, মানে অ্যাটলিস্ট একটা ই আমার থাকবে, যখনই প্লাস সিম্বল দিব তার মানে অ্যাটলিস্ট একটা আমার থাকবে। আর ই এর পরে কোশ্চেন মার্ক, কোন একটা ল্যাঙ্গুয়েজের পরে কোশ্চেন মার্ক, এইটা মানে হচ্ছে যে আইদার আমার সে থাকবে না অথবা থাকলে একবার থাকবে, তার মানে থাকবে না অথবা থাকলে অ্যাটলিস্ট মানে ম্যাক্সিমাম একবার থাকবে আর কি। এটা হচ্ছে কি ই কোশ্চেন মার্ক। ম্যাডাম ই প্লাস মানে আপনার হচ্ছে ই একটা থাকবেই, তারপর হচ্ছে ই স্টারও থাকবে, কতবার খুশি থাকবে, মানে ই হ্যাঁ ই স্টারও থাকবে, হ্যাঁ। মানে ই অ্যাটলিস্ট একবার থাকবে, কমপক্ষে একবার থাকবে, তারপরে যত খুশি ততবার থাকতে পারে। আর এই আর জায়গায় ই স্টার মানে কি ছিল, ই স্টার মানে কিন্তু ছিল একবার নাও থাকতে পারে, একবার নাও থাকতে পারে আবার অনেকবার থাকতে পারে, অনেকবার থাকতে পারে। আর ই প্লাস মানে আর এই যে মিনিমাম আমার একবার থাকতেই হবে। এই জায়গায় ম্যাডাম এই যে ই প্লাস আছে, ই স্টার আছে, আবার ই স্টারের উপরে আবার স্টার আছে, তার মানে এটা কি হইব ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, এটা মানে হচ্ছে শুধুমাত্র ই স্টার, একই জিনিস। মানে আমি কোনো একটা ক্লোজারের আবার যদি ক্লোজার বের করতে চাই তাহলে সেটা আসলে ই ক্লোজারেই থাকবে, মানে ই ক্লোজারে সেটাকে পাওয়া যাবে আর কি, বুঝা যাচ্ছে, এরকম বোঝানো। আচ্ছা ম্যাডাম, ল্যাঙ্গুয়েজটা এটা মিন করছে। মানে ধরেন হচ্ছে গিয়ে আপনি কি করলেন যে ই ক্লোজার 2 বের করলেন, ধরেন 2 এর সব ক্লোজার গুলো বের করলেন, হ্যাঁ তাদের যদি আবার আপনি ক্লোজার বের করেন সেটা অলরেডি ওই প্রথম যে আজ ক্লোজার আছে ওরই আপনি 2-3 স্টেপ যাওয়ার পরে ওই ক্লোজার গুলো আবার পেয়ে যাবেন অটোমেটিক্যালি, সেটা বোঝাচ্ছে আসলে। আচ্ছা দ্যাট মিন্স কোনো একটা ক্লোজার আমি পাওয়ার পরে ক্লোজারের সেট দিয়ে যদি আমি আবার ক্লোজার জেনারেট করি সেই ক্লোজার গুলো অলরেডি প্রথম ক্লোজারেই থাকবে। মানে সেটা হচ্ছে কয়েক পরে হয়তো বা পাবেন, ধরেন আপনি 5 বার 10 বার একটা ইনপুট সিম্বলকে 5 বার 10 বার ইটারেট করার পরে যে সিম্বল গুলো আসবে সেটাই হবে আর কি, এটা মেন করছে। আর লাস্টেরটা হচ্ছে গিয়ে একবারও থাকবে না অথবা থাকলে একবার থাকবে। তাহলে ম্যাডাম এই যে অ্যাপসাইলনের যে জায়গায় স্টার দেওয়া আছে ওইটা কি শুধু অ্যাপসাইলনই হবে? আর ফাঁকা শুধু সেটে এপসাইলনই হবে। ফাঁকা সেটে যে একটু আগেই তো বললাম ফাঁকা সেটের পর স্টার দেওয়া মানে এপসাইলন হবে, কারণ কি আমাদের একবারও না থাকা মানে আসলে এপসাইলন বোঝায়। ঠিক আছে, ওটা যে তার মানে কোনো ওই দুইটা সেটিং মানেই হচ্ছে অ্যাপসাইলন। হ্যাঁ এপসাইলন। আচ্ছা, এরপরে কতগুলো
আপনাদের রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে, এইটা নিজেরা করবেন। ঠিক আছে, যে এটা ট্রু বা ফলস কিনা কিভাবে করবেন, এই যে এর আগে যে ল গুলো দেওয়া আছে এই ল গুলো ফলো করে নিজেরা সলভ করবেন। ঠিক আছে, আরো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, বাট এগুলো একটু মোটামুটি ইম্পর্টেন্ট এক্সাম্পল। ঠিক আছে, এগুলো নিজেরা সলভ করবেন, যদি না পারেন আমি নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, আচ্ছা এখন আসি অ্যাসাইনমেন্টে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা হচ্ছে নেক্সট উইকে সাবমিট করতে হবে না, তারপরের উইকে সাবমিট করবেন। নেক্সট উইক বলতে গেলে তো শুক্রবারই আমাদের ক্লাস আছে, তাই না? জি ম্যাডাম, একটু বুধবার ডেটটা শুক্রবারই একটু ক্লাস। বাড়ায় দেন ম্যাডাম, একটু বাড়ায় দেন, মেলা হ্যাঁ অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আমি বলছি ডেট বাড়াই দিব। এই শুক্রবারে সাবমিশন না, তারপরের শুক্রবারে না, শনিবারে সাবমিট করবেন। এখন একটু আমি অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে যে আপনাদের এর আগের সেমিস্টারে তো আমি একটা ক্লাস নিয়েছি, তাই না? তো আপনাদের ক্লাস নিয়েছেন? অ্যাসাইনমেন্টের ফিডব্যাক খুব বাজে। কি লেভেলের বাজে আমি বলি, আপনাদেরকে বারবার বলা করবেন না, কপি 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 পেস্ট করবেন না। তো আপনাদের কপি পেস্টের এক্সাম্পল এরকম যে আপনি যখন খাতার ছবি তুলে সাবমিট করছেন, সেই ছবিটাই আপনি আবার সাবমিট করছেন। মানে আপনি কষ্ট করে তো নিজে লেখেনই নাই, ইভেন আপনি হচ্ছে কি সে যেই কপিটা সাবমিট করছে সেই কপিটাই আপনি আবার সাবমিট করছেন। তাহলে বলেন এইখানে আমার কি করা উচিত? রোল মনে হয় চেঞ্জ করে না তাহলে, তাই না? এরকম আমি একটা কেস পেয়েছি যে রোলও চেঞ্জ করে না, বুঝা যাচ্ছে? আর এরকম অনেকগুলো কেস পাইছি যে সেনা শুধুমাত্র কাভার পেজটা চেঞ্জ করছে, পরে লেখা হচ্ছে গিয়ে দুজনের সেম, মানে হাতের লেখা তো আসলে টাইপ তো বুঝাইছে। এখন আমি কোডে আসি, কোড যেগুলো সাবমিট করতে বলা হয়েছে, মানে আমি মনে হয় 2-3 জন পাইছি যাদের শুধু আলাদা, আর বাকি সব করছে। ঠিক আছে, এখন বলেন এগুলো কি করবো? কেউ যে কমেন্ট করছে, মানে এরকম না যে আপনারা বসে চেঞ্জ করছেন, হয়তো আমি ইনপুটটা এটা দিই বা কিচ্ছু না, একেবারে হুবহু দুইটা কোড সাবমিট করে দিয়েছে। এমনকি আপনারা কোডের নামটা পর্যন্ত চেঞ্জ করেন, একটা মানে .cpp ফাইল, সেই .cpp ফাইলে যে নামটা সেটাও আপনারা চেঞ্জ করেন না। এবার বলেন কি অবস্থা আপনাদের? এখন এইখানে আমার কি করা উচিত বলেন? আমি একেবারে স্ট্রিক্টলি বলে দিচ্ছি, আমি যেটা করছি, হ্যাঁ, যে হাতের লেখা দুজনের সেম অবশ্যই হবে না, বা একেবারে হচ্ছে গিয়ে কি বলবো দাড়ি কমা থেকে শুরু করে কেউ এক জায়গায় কাটছি তারও ওইখানে কাটা, মানে এটা তো বোঝাই যায় আসলে, দুজনের হাতের লেখা তো দেখলে বোঝাই যায় যে দুইটা আলাদা। ঠিক আছে, তো হ্যান্ড রিটেন কোনো ইয়াতে যদি আমি কপি ধরা পড়ে একদম জিরো, কোনো কথা নাই, জিরো। বাট আমি যেটা করছি যে আসলে আপনাদের যে অবস্থা ছিল যে আপনারা ফেল করতেন কিন্তু, ঠিক আছে, এই জন্য শুধুমাত্র কোডের যে সাবমিশন গুলা ওইগুলোতে কপি পেস্ট করলে আমি 50% মার্কস দিচ্ছি, যে অ্যাটলিস্ট সাবমিট করছেন এটা চিন্তা করে। কিন্তু ওইখানেও আমার 1 মার্কস দেওয়া উচিত না, 0 দেওয়া উচিত, কিন্তু 0 দিলে আপনাদের ফেল হইতো। এইটা চিন্তা করে আমি জাস্ট কোন রকম পাস করাই দেওয়ার জন্য 50% মার্কস। কিন্তু হাতের লেখা যারা কপি করছেন তাদের কোনো মার্কস নাই, একদম 0। বুঝতে পারছে? তো এখন আমি একদম স্ট্রিক্টলি বলি, হাতের লেখা হোক আর কোনো কোড হোক, হুবহু যদি কেউ কপি করে সাবমিট করি, আমি কি বলছি যে কন্টেন্টই সেম হইতে পারবে না, যে আমি একটা জিনিস সলভ করছি একভাবে সে আরেকভাবে সলভ করতে পারে। কারণ এরকম যারা দেখছি নিজেরা করছে তাদের লেখার স্টাইলই আলাদা, সবকিছুই আলাদা। ঠিক আছে, এরকম 30 জন যদি অ্যাসাইনমেন্ট সাবমিট করি 30 জনের একটা 30 রকমই হবে, সেটা কোড হোক হাতের লেখা সাবমিশন হোক, 30 জনের একটা 30টা কন্টেন্টই আলাদা হবে, যদিও অ্যাসাইনমেন্ট সেম। ঠিক আছে, আপনারা যদি কেউ কারোটা না দেখেন তাহলে 30 জনেরটা 30 রকমই লেখা হবে। আমি এরকমও হাতের লেখা পাইছি যে যাদের দুজনের হাতের লেখা ডিফারেন্ট কিন্তু কন্টেন্ট সেম, তাদেরও আমি মার্কস দিচ্ছি। তার মানে সে আরেকজনেরটা দেখে দেখে লিখে সাবমিট করছে, অ্যাটলিস্ট সে লিখছে, এই জন্য তাকে নাম্বার দিচ্ছি। যেখানে আমি এটাই বলে দিছিলাম যে কারো কন্টেন্ট দেখে দেখে লিখলেও আমি কিন্তু নাম্বার দিব না, তাকেই 0 দিব। আর আপনারা কত বড় সাহস আপনাদের, আপনারা চিন্তা করে দেখেন যে আপনারা আরেকজনের ছবি তোলা খাতা পিডিএফ করা সেইটা আপনারা সাবমিট করে দিচ্ছেন। বলেন। দেখে লেখা সেটা আলাদা, কিন্তু সেম টু সেম যে হ্যাঁ হ্যাঁ, আপনার আমি ওইটা তো পাঠায় এটাই দিবে বলতেছি, পিডিএফ, এটা তো সম্ভব না। এটা আমি তো এটাই বলতেছি, মানে আপনি যদি আরেকজনেরটা দেখে দেখে লেখেন সেটাকেই কিন্তু চুরি বলতেছে, যে আমি সেটাকেই বলতেছি চুরি। আর আপনি আরেকজনেরটা যে গিয়ে মানে পাঠাই দিয়েছেন, এটা তো পুরো জোট চুরি, ডাকাতি। এটা তো সম্ভব না, চুরির উপর বাটপারি আর কি। এটা তো ম্যাডাম সম্ভব ঠিক না। আছে, এখন তো একেবারে খুবই যদি সাবধান ক্লিয়ার হয়ে না যান। করে ঠিক আছে, তো হবে না। ম্যাডাম আমাদের মার্ক সেটাই। গুলো কি জি ম্যাডাম, আসলে মানে ম্যাডাম মার্কের অবস্থা, সত্যি কথা বলি মার্কের অবস্থা বাজে, আমি এজন্য আসলে দেই নাই। 2-1 জন ভালো করছি যারা কি নিজেরা কোড করছেন বা নিজেরা অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন, তারা হয়তো বা আপনাদের তো আউট অফ 40-তে মার্কস সাবমিট করতে হয়, ল্যাবের কথা বলছি আমি, থিওরিটা আমি জানি না, কারণ থিওরি আমি শুধুমাত্র অ্যাসাইনমেন্টের মার্কস স্যারকে দিয়ে দিছি আর অ্যাটেন্ডেন্সের মার্কস, বাকিটা স্যারই জানেন, আমি জানি না।
আর শুধুমাত্র ল্যাবের কথা যেটা বলবো যে আসলে 2-3 জন সম্ভবত 30-র উপরে মার্কস আসছে, আর সবারই 30 বিলো 30। ঠিক আছে, 20ও আছে, বিলো 20 অনেকের মার্কস আছে। ঠিক আছে, তো এটাই আর কি। তো মোটামুটি ধরে নেন যারা আর কি একেবারে হুবহু কপি পেস্ট করছেন তাদের মার্কস একেবারে 25 এর নিচে আর কি, কনফার্ম 25 এর নিচে। বাট যারা নিজেরা করছি তারা আশা করা যায় 25 এর উপরে মার্কস পাইছেন আর কি। ঠিক আছে, তো এই আর যেটা বললাম যে কোড কপি করলেও আমি মার্কস দিছি, কিন্তু হয়তো বা 50% মার্কস বা এরকম। ঠিক আছে, এখন ম্যাম যেটাই হোক মানে আমাদের মার্কটা দেখা প্রয়োজন হয় এই জন্য যে আমাদের থিওরি পরীক্ষা সেইভাবে প্রিপারেশনের একটা ব্যাপার থাকে। তো যদি দেখ আচ্ছা আমি মানে আমি হয়তো বা তাহলে আমার ল্যাবের মার্কসটা আমি দিতে পারবো, কারণ ল্যাবের মার্কস আমার কাছে জি জি আছে, ম্যাম, ম্যাডাম, আমি এটা ওটা দিতে দিলেই পারবো। হবে তাহলে ম্যাডাম, মানে আমার ল্যাবেরটা এটা দেখলে ম্যাডাম একটু ভালো হয় ম্যাডাম। ম্যাম ল্যাবেরটা দিয়ে আর আপনি আমি বলি অ্যাসাইনমেন্টে আমি যেটা বলি না না, জি ম্যাম, অ্যাসাইনমেন্ট আমি যেটা স্যারকে দিয়েছি ওটা আমি আর দিব না, কারণ ওইটা হচ্ছে গিয়ে কারণ স্যারকে দিয়ে দিয়েছি, স্যার কি করেছেন বা কিভাবে নাম্বার দিয়েছেন ওটা স্যারের ব্যাপার। তো আমি এই জন্য আর ওইটাতে যেতে যাচ্ছি না, আমি যেটা মার্কস দিয়েছি আমি ওইটাই দিব। বাট জি ম্যাম, একটা তাহলে আপনি জিনিস আমাকে ল্যাবেরটাই কনফার্ম দিন। করতে হবে, আমি বলি ঠিক আছে, কেউ কোনো ওইখানে কথা বলতে পারবো না, কারণ এটা অলরেডি সাবমিটেড। ঠিক আছে, এবং জি আমি জি কিন্তু যেটা বললাম যে আমি কিন্তু প্রত্যেকটা আমার যেটা ধারণা আপনারা চিন্তা করছেন যে আচ্ছা ম্যাডাম মনে হয় ওই সিপিপি ফাইল বা হচ্ছে গিয়ে পিডিএফ ফাইল মনে হয় খুলেও দেখবে না, সাবমিট করছি নাম্বার দিবে। আপনার আমার যেটা ধারণা যে যারা এই কপি পেস্ট গুলা করছেন তারা এই চিন্তা করে করছেন, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ফাইল খুলে খুলে প্রতিটা পেজ আমি চেক করে তারপরে মার্কস দিছি। জি ঠিক আছে, ম্যাডাম, এটাই হওয়া উচিত ম্যাডাম। তো তো এই জন্য হচ্ছে গিয়ে আমি কারো আসলে কমপ্লেন অ্যালাউ করবো না। কেউ যদি বলে থাকে যে ম্যাডাম আমি তো কষ্ট করে নিজে করছি, আমারটাকে কপি করছে আমি জানি না, এই কমপ্লেন আমি শুনবো না। ঠিক আছে, আমি কিন্তু এর জন্য আসলে মানে মার্কস দেওয়া থেকেই দূরে থাকতে চাচ্ছিলাম, আমার মনে হয় না দিলেই সব থেকে ভালো। বাট দিলেও আমি এই ধরনের কমপ্লেন শুনবো না, কারণ আপনার কোড আপনার অনুমতি ছাড়া কখনোই অন্য কারো কাছে যাবে না। আপনার হাতের লেখা পিডিএফ আপনার অনুমতি ছাড়া বা আপনার ইয়া ছাড়া অন্য কারো কাছে কখনোই যাবে না। ঠিক, কারণ আমি তো বুঝতে পারছি যে আসলে সোর্স ডেস্টিনেশন তো আছেই, কেউ না কেউ তো কষ্ট করে নিজে করছি, কিন্তু আমি কিন্তু এটা যাচাই করতে যাবো না যে কে করছে। ঠিক আছে, এটা যাচাই করা কখনোই সম্ভব না। আমি সেম পাবো, দুজনকে 0 দিব, কারণ যে সোর্স তার দোষটা বেশি, সে কেন দিল তাকে, সে যদি না দিত তাহলে তো সে কষ্ট করে হলেও কিছু লিখে সাবমিট করতো। আমি অবশ্যই বলবো যে যে সোর্স তার দোষ বেশি। জি ম্যাডাম, জি ম্যাডাম। ঠিক আছে, জি ম্যাডাম, ম্যাডাম না আসলে এই যে আসলে এই 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 ধরনের কেসে হচ্ছে কি কোনো অত আমার বন্ধুত্বের খাতিরের দরকার নেই, আমরা পড়াশোনা করে আসছি। ঠিক আছে, আমরা পড়াশোনা করে আসছি, আমিও ফ্রেন্ডকে হেল্প করছি, আমিও ফ্রেন্ডের হেল্প নিছি, তার মানে এই না যে আমি কারো কোড হুবহু কপি করে সাবমিট করছি, কারো হাতের লেখা ছবি তুলে। যদিও আমাদের কখনো ওই যে ছবি তোলা লাগে নাই, কিন্তু কখনো আমরা লেখাও কখনো কারোটা হুবহু কপি করি, যে কারণ হুবহু কপিও আমাদের ওই একবার বলে দিছে যে কারো যেন দুজনের খাতা সেম না হয়, তখন হয়তো আরেকজনেরটা দেখছি, আমরা দেখে পড়ে বুঝছি আছে কি করছে, তারপরে আমরা আমাদের মতো করে লিখছি। ঠিক আছে, বা যদি এই দেখে বোঝারও সময় না থাকে তারপরে অ্যাটলিস্ট আমরা আমাদের মতো করে লিখছি, যে না অ্যাটলিস্ট যাতে আমি যে তার কিছু জিনিস কন্টেন্ট কপি করছি এটাও যাতে বোঝা না যায়। ঠিক আছে, আর আপনারা কি অবস্থা যে আপনারা নিজেরা কষ্ট করে লেখেনও নাই, আপনারা আরেকজনের ছবি সাবমিট করে দিচ্ছেন। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা, আমি সিআর কে দিয়ে দিব। আর সিআর এর কথা কি বলবো, সিআরই তো এই মানে এই কালপ্রিট গুলার মধ্যে একজন। ঠিক আছে, তো মানে আমি এই জন্য বেশি আসলে হতাশ হয়েছি, ডিসঅ্যাপয়েন্টেড যে সিআর লিস্ট। তো আপনাদের তো সিআর নির্বাচিত হয় মনে হয় রেজাল্টের উপর ভিত্তি করে নাকি? না ম্যাডাম, আমাদের অনেক সিআর আগে এর থেকে লিস্ট শেয়ার এই নির্ধারিত ধরনের করা ম্যাডাম। মানে ও আচ্ছা আচ্ছা, ওই একাই সব আচ্ছা সুবিধা লিস্টে সুযোগ হচ্ছে সুবিধা গিয়ে ইয়া করা হয় তো যে রেজাল্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, যাই হোক মানে সিআর এর আমি তো আহ, সবার আসলে নাম জানি না, তো তার সাথে কন্টাক্ট হয় বলে নাম ম্যাডাম। জানা রনি আছে। আর হচ্ছে হ্যাঁ, মাসুদ, রনি সাহেব আর মাসুদ সাহেব। আচ্ছা আচ্ছা, ওই রনি সাহেবের সাথেই আমার কন্টাক্ট হয় আর কি সবসময়। তো এইটাই আর কি, এইটা দেখে আমি আরো বেশি ডিপ্রেসড হয়ে গেছি যে সিআর তারও এই অবস্থা, সেও নিজে মানে তার কোডের বহুত কপিয়ার আছে, বা সে কারোর কাছ থেকে কপি করছে, কে কারটা ওই যে যেটা বললাম যে কে কপি করছে বা কে সোর্স ডেস্টিনেশন, আমি কিন্তু এটা আমি জানতে চাই না বা জানতে চাইবো না। ঠিক আছে, তো মার্কস দেখতে পারেন, সমস্যা নাই। তারপরে হচ্ছে কি কথা হচ্ছে মানুষ আসলে কি বলবো, এরকম কি হওয়ার কথা না।
আসলে আপনাদের তো স্টুডেন্ট সংখ্যাই কম, 30-35 জন মানে এরকম ছিল। এরকম আমার ধারণা হয় নাই যে কেউ দোষ করেও মার্কস পাইছেন, কিন্তু এরকম হবে না যে কেউ দোষ করেন নাই কিন্তু মার্কস পান নাই, এরকম হবে না, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, কিন্তু পরেরটা আমি 100, প্রথমটা আমি 100% বলবো না, কারণ মানুষ মাত্রই ভুল হইতে পারে। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে কি কেউ কারো নাম্বার নিয়ে কম্পারিজন করবে না, কে বেশি পাইছে কে কম পাইছে, কারণ আমি আলটিমেটলি এই আপনাদের 30 জন হোক 35 জন হোক আমি কাউকে কখনো দেখিও নি, দেখছি আপনাদের সাথে কিন্তু আমার সরাসরি কখনোই ক্লাস হয় না, দেখিও নি, সুতরাং আমি সরাসরি কাউকে কখনো চিনি ক্লাস না। হয় নাই ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, কখনোই ক্লাস হয় না, সরাসরি কাউকেই দেখি নাই, আমি কাউকে চিনিও না, শুধুমাত্র সিআর এর সাথে আমার কথা হয়েছে এইটুকুই চিনি। ঠিক আছে, এই বিষয় এতটুকুই চিনি আর কি। ঠিক আছে, তো কারো কারোর সাথে আমার যেহেতু কোনো পার্সোনাল শত্রুতা নাই, কিছু নাই, তার মানে কেউ আশা করেন না বা কেউ এটা চিন্তা করেন না যে আমি কাউকে মার্কস বেশি দিছি কম দিছি, যে যেরকম পাওয়ার কথা সেরকমই মার্কস দিছি। ঠিক আছে, আচ্ছা এই আর কি অবস্থা। আর হচ্ছে যে আর কি না, ক্লাস অ্যাটেন্ডেন্স তো হচ্ছে গিয়ে মোটামুটি, যেহেতু আমাদের ল্যাবে হচ্ছে গিয়ে কি ছিল, ল্যাব তো আসলে 2টা বা 3টা ল্যাব হয়েছে, তো আমি এর জন্য হচ্ছে কি মোট টোটাল আসলে আমার যতগুলো ক্লাস হয়েছে ওইটার উপরে এভারেজ দিয়ে আমি আর একটু মার্কস পাবো বা পার্সেন্টেজটা বাড়াই দিছে, যে যত বেশি ক্লাস হয়েছে তার পার্সেন্টেজটা আর একটু বাড়াই দিছে, এটা করছে আমি ল্যাবের অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে। এই আর কি। ঠিক আছে, আমি আপনাদের সিআর কে মার্কস দিয়ে দিব, ম্যাডাম কিন্তু আমি যদি হ্যাঁ প্রবলেম সলিউশনের ক্ষেত্রে মেথড একই হয় সেক্ষেত্রে কি হবে? বুঝি নাই, আবার মানে বলেন। প্রত্যেকটা যদি একই মেথডের হয় সেক্ষেত্রে কি হবে? আমি কথাটা আসলে বুঝতে পারছি না, আপনার কথাটা কেটে আসতেছে, কোন ক্ষেত্রে কি হবে? ম্যাডাম বলছে যে প্রবলেমটা ধরেন দিয়েছেন যেটা, ওটার মেথড যদি এক হয়, ওটা যদি সেম হয়, তাহলে দুইজন একই সাবমিট করলে তখন কি হবে এটা বলছে। মানে দুজনের মেথড যদি একই হয় নাকি? জি জি। আমি বলি মানে কোডে যারা কপি করছেন, আমি যেটা বললাম একেবারে নাম থেকে শুরু করে সব কপি। ঠিক আছে, তো আমি সেখানেও 50% মার্কস দিছি, কিন্তু এরপর থেকে আমি আর দিব না, একদম জিরো। যদি কোনো কোডের আমার সাথে কোনো ল্যাব বা কিছু থেকে থাকে, জিরো একদম। ঠিক আছে, আর ওই যে খাতার কন্টেন্ট তো আমি বলেই দিছি, যে একজনের খাতা আরেকজন কপি করে সাবমিট করছে, সেখানে তো জিরো ছাড়া দেওয়া আমার আর কোনো উপায় নেই। ঠিক আছে, আর আমি যেটা বললাম যে আপনি যদি নিজের মতো করে নিজে কোড করেন, যেমন যে কোডগুলো ছিল বেশ বড় কোড, নিজের মতো করে যদি নিউ কোড করে থাকে, তাহলে তার আসলে কখনোই ইয়া হওয়ার কথা না। আচ্ছা আরো কিছু আছে, আচ্ছা আরেকটু বলি কোডের ব্যাপারে। হ্যাঁ, আমি কয়েকটা কোড পেয়েছি যেটা একদম হুবহু হচ্ছে কি নেট থেকে কপি করা, এটাও কিন্তু চুরি। ঠিক আছে, ইভেন আমার ধারণা যে সে হয়তো রান করেও দেখেনি, তাকেও কিন্তু ফুল মার্কস দিয়ে নেই। ঠিক আছে, কেউ হয়তো চিন্তা করবে যে হ্যাঁ আমি তো কি করছি, নেট থেকে একা একা কপি করছি, কিন্তু কারোর সাথে তো আমি শেয়ার করি নাই, তাহলে আমার মার্কস কেন কম আসলো? বুঝছি। জি ম্যাম। তাহলে ওইখানে জমা দিয়ে দিছি। তো অবশ্যই শেখার জন্য তো আসলে মানে নিজেকে ট্রাই করতে হবে, এবং প্রবলেম করলে আমাকে জানাইতে হবে। ঠিক আছে, তো কমিউনিকেশন রাখতে হবে, যে শুধুমাত্র যে সিআর আমার সাথে যোগাযোগ করবে আমি কিন্তু এরকম কথা কখনোই বলিনি, আমার কন্ট্যাক্ট নাম্বার মনে হয় সবাই জানি আর কি। তো জি কোনো ম্যাডাম, প্রবলেম সবাই হলে জানি কি ম্যাডাম। যে কেউ ফোন দিতে পারে, কোনো সমস্যা নাই, আমি কিন্তু এটা প্রথমেই বলছিলাম, একেবারে শুরুর দিকে বলছিলাম। তো আপনারা কেউ কখনো যে ল্যাবের কোনো প্রবলেম হচ্ছে বা কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে, এই ধরনের কোনো আমাকে কেউ কিছু বলেনি, শুধুমাত্র হয়তো একজন বা দুজন ফোন দিচ্ছেন, তারা লেট সাবমিট করছেন এটা জানানোর জন্য। ঠিক আছে, এই ছাড়া কেউ আমাকে কখনো ফোন করেন নাই যে আপনার প্রবলেম হচ্ছে বলতে। আচ্ছা যাই হোক, আজকে তাহলে এই পর্যন্ত ক্লাস থাকবে, আর শুক্রবার মানে আমাদের ক্লাস আছে। এখন অ্যাসাইনমেন্টটা কি? অ্যাসাইনমেন্ট হচ্ছে যে প্রথম ক্লাসে প্রথম স্লাইডে, এর আগের স্লাইডে যেই প্রবলেমগুলো ছিল ওগুলো তো করতে বলেছিলাম, অনেকে হয়তো বা করেছি, ওইটাই থাকবে, প্লাস ওইগুলাকে এখন আমরা রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করব। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তার মানে প্রথম যে রেগুলার প্রথম যেই ইয়া ছিল, ফাইনাইট অটোমেটা গুলো ছিল, সেই ফাইনাইট অটোমেটা গুলো তো আমি ডিজাইন করতে বলেই দিয়েছিলাম, সাথে সাথে করে ফেলি সবাই। এখন ওইটার সাথে অ্যাড হবে ওই ফাইনাইট অটোমেটা গুলোকে আমি রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করব, আইদার হোক সেটা হচ্ছে এপসাইলন অথবা নরমাল ডিভিশন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট সাবমিশন উইক এই শুক্রবারের পরের শুক্রবার, না শনিবার বলেছিলাম, তাই না? শনিবার।
আচ্ছা আমি লিখে দিব, দরকার হলে আমি লিখে দিব 16 তারিখ। জি আর আমি ম্যাডাম। হচ্ছে ক্লাসরুমে আমি একটা ক্রিয়েট করে আমি লিংক দিয়ে দিব। জি ম্যাডাম। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আসসালামু আছে আলাইকুম তাহলে আজকে এই ম্যাডাম। পর্যন্ত। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।